তাহলে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করছি, ঠিক আছে। আজকের ক্লাসে হচ্ছে আপনাদের যেটা শেখানো হবে সেটা হচ্ছে ক্লাস 3। আজকে ক্লাস নাম্বার 3-তে আপনাদের শেখানো হচ্ছে ব্রাশ ও পেন্সিল টুল বা পেন টুল যেগুলো আছে সেগুলোর ব্যবহার শেখানো হবে। তার সাথে কি শেখানো হবে? ফিলস ও স্ট্রোক সম্পর্কে জানা, এগুলো সম্পর্কে কালার সম্পর্কে জানানো হবে। প্লাস গ্রেডিয়েন্টের কালার বিস্তারিত অনুশীলন, মানে গ্রেডিয়েন্টের কালার কি আছে সেইগুলো জানানো হবে, ফিল স্ট্রোক কালার কি আছে সেগুলো জানানো হবে। প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ব্রাশ ও পেন্সিল টুল ব্যবহার শেখা, ঠিক আছে। 1। তো এইটা আমি বলে দিই, দেখো ব্রাশ ও পেন্সিল টুলের যে ব্যবহারটা যেটা আছে সেটা হচ্ছে ফার্স্টে আমরা অ্যাডোব অ্যানিমেটরটা খুলে নেব। প্রত্যেকটা টুলসের ব্যবহার, মানে ব্রাশ টুল কি, এই সমস্ত টুলসের ব্যবহার আজকে আমরা আগের একটা ক্লাস আমরা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা ব্রাশ ও পেন্সিল টুলের সমস্ত পুরোটাই মানে ধরে ধরে একটার পর একটা শিখবো কী করে ব্রাশ টুল, পেন্সিল টুল এগুলো সমস্ত ইউজ করতে হয়, ঠিক আছে। তো আজকে আমি বলে দিই, দেখো ব্রাশ টুল আর পেন্সিল টুল হচ্ছে এই টুলগুলো। ব্রাশ টুলটা কিসে লাগে? ব্রাশ টুলটা হচ্ছে আমাদের যে কোনো কিছু কালার করা থেকে শুরু করে যে কোনো কিছু স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও স্ক্রিন দেখা যাচ্ছে না, দাঁড়াও। দেখো, দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে। দেখো এবার হচ্ছে প্রথমে তো এইটুকুনি বলা হয়েছে যে ফাইলে গিয়ে তারপরে নিউতে ক্লিক করবে। নিউতে ক্লিক করার পর তারপরে এরকম একটা সারফেস খুলবে। খোলার পর এই যে 1280 720 এটা তো আমি বলেই দিয়েছি। তো এর মধ্যে ক্রিয়েটে ক্লিক করে দেবে, ঠিক আছে। এইভাবে ক্রিয়েটে ক্লিক করে দিলে তারপরে আমাদের অ্যাডোব অ্যানিমেটর খুলে গেল। এবার যেটা আমাদের মূল জিনিস সেটা হচ্ছে আজকে যেটা শেখার সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ব্রাশ ও পেন্সিল টুল ব্যবহার শেখা, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এবার কিন্তু আমরা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছি, ঠিক আছে। কারণ বেসিকের ছোটো ছোটো পার্টগুলো ক্লিয়ার করে করেই আমরা এবার অ্যাডভান্সে ঢুকবো। তোমরা প্রথমে তো দেখেই নিয়েছো প্রত্যেকটা ক্লাস 5-এ বাউন্সিং বল অ্যানিমেশন করা আছে, অ্যানিমেশনের 12টি নীতি বিস্তারিত জানা প্রয়োগ, এই সমস্ত কিছু আছে। তো এই ক্লাসগুলোকে, বিগিনার ক্লাসগুলোকে এই বেশি বাকি নেই, ক্লাস 4-এর মধ্যেই সব শেষ হয়ে যাবে। এরপর অ্যানিমেশন ক্লিপ সম্পর্কে ধারণা, এবার খুব অ্যাডভান্সের দিকে আমরা ঢুকবো, ঠিক আছে। তো এইগুলোকে ভালো করে তোমরা শিখে নাও, তাতে তোমাদের মানে আর পরে গিয়ে অ্যাডভান্স যখন করবে তখন প্রবলেম হবে না। প্রথমে বলে দিই ব্রাশ ও পেন্সিল টুল। তো ব্রাশ ও পেন্সিল টুল বলতে এখানে দেখো অনেকগুলো ব্রাশ আছে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লুয়েড ব্রাশ টুল, আর এটা হচ্ছে ক্লাসিক ব্রাশ টুল যেটাকে বি বলা হয়, ঠিক আছে। এবার প্রথমে ব্রাশ টুলে যাচ্ছি, কারণ আমাদের এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্রাশ ও ব্রাশ টুল আছে। তো ব্রাশ টুল দিয়ে কি হয়, প্রথমে ফ্লুয়েড ব্রাশ টুল দিয়ে ধরো যে আমি এখানে কোনো কিছু ড্রয়িং করছি, ঠিক আছে। এটা হচ্ছে এটা আমি বলে দিই, ধরো যে এরকম করে আমরা যে কোনো কিছু ড্রয়িং করছি, এইটার হচ্ছে এটার নাম হচ্ছে ফ্লুয়েড ব্রাশ টুল, এটাকে শিফট প্লাস বি, ঠিক আছে। শিফট প্লাস বি এর যে শর্টকাট কি আছে সেটা হচ্ছে শিফট প্লাস বি, ঠিক আছে। এবার ধরো যে আমি এখানে এই যে যে স্টেজ আছে স্টেজের মধ্যে একটা এরকমভাবে রেক্ট্যাঙ্গেল করলাম, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল করার পর এইবার কি করছি, আমি এখানে গ্রিন কালার নিচ্ছি। গ্রিন কালার নিয়ে এই যে ফ্লুয়েড ব্রাশ টুল যেটা আছে সেটা দিয়ে আমরা কি করছি, এইভাবে কালার করছি, ঠিক আছে। এইভাবে তোমরা কি করতে পারো, কালার করে দিতে পারো। ব্রাশ টুলের কাজ হচ্ছে যে কোনো কিছু, কোনো কিছুর মধ্যে কালার করা হচ্ছে ব্রাশ টুলের কাজ। ধরো যে এবার কালারটাকে, এবার ধরো যে আমি একটা জিনিস, ধরো যে এরকমভাবে কালার করছি, দেখো আমার স্ট্রেট হচ্ছে না, ঠিক আছে। তো আমরা সবসময় কি করব, শিফট টুল দিয়ে যদি আমি এরকমভাবে করি, দেখো আমার পুরো স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। শিফট টুল দিয়ে শিফটটাকে ক্লিক করে, কিবোর্ডে শিফট যে আছে সেটাকে ক্লিক করে যদি তোমরা এরকমভাবে টানো, তোমাদের একদম স্ট্রেট লাইন হবে। তুমি যদি এমনি লাইন টানো তাহলে তোমাদের কি হতে পারে, বেঁকে যেতে পারে। তো তোমরা সবসময় কি করবে, শিফট দিয়ে ব্রাশ টুলটাকে যদি এরকম করে হোল্ড করে, প্রথমে শিফটটাকে হোল্ড করবে, কিবোর্ডে দেখবে শিফট একটা অপশান আছে, সেই শিফট অপশানটাকে ক্লিক করে তোমরা যদি এরকমভাবে কালার টানো তাহলে তোমাদের কী হবে, কালারটা পুরো স্ট্রেট হবে, মানে কোনো বাইরে বেরোবে না। এবার তুমি এখানে কালার করতে পারো। এবার বলে দিই, এই যে আমাদের ক্লাসিক ব্রাশ টুল আছে, ঠিক আছে, ক্লাসিক ব্রাশ টুলের কাজ হচ্ছে, এটাকে মিনিমাম তোমরা বলতে পারো এটা হচ্ছে ফিল। দেখো প্রথমে আমি বলে দিই যে এইখানে যে আমি একটা বক্স টানছি এইটাকে ফিল কালার বলে। এটাকে কি বলে, এটাকে ফিল কালার বলে, এইটাকে স্ট্রোক কালার বলে, ঠিক আছে। এটাকে কি বলে, ফিল কালার বলে, এটাকে স্ট্রোক কালার বলে, ঠিক আছে।
তো আমি একটা জিনিস বলে দিই, এই যে এইটাকে ফিল কালার বলছে, ঠিক আছে, এই গ্রিনটাকে ফিল কালার, এটাকে স্ট্রোক বলে, ঠিক আছে, এটাকে ফিল বলে, এটাকে স্ট্রোক বলে। এইবার আমি বলে দিই যে ধরো যে তোমরা কোনো কিছু এই যে শিফট, এই যে ফ্লুয়েড ব্রাশ টুলটা দিয়ে যদি তোমরা কালার করো, তোমাদের কি হচ্ছে, ফিল হচ্ছে, মানে ফিলের মধ্যে কালারটা যাবে, সেটা হচ্ছে ফ্লুয়েড ব্রাশ টুলের কাজ, ঠিক আছে। ফ্লুয়েড ব্রাশ টুলের কাজ হচ্ছে ফিলের মধ্যে, মানে এর ভেতরে তোমার কাজ হবে, ঠিক আছে। এইবার আমি বলে দিই, এই দেখো, এবার এখানে তোমাদের আরো কয়েকটা জিনিস অ্যাডভান্স দেখাচ্ছি, দেখে নাও। এবার দেখো তোমরা হচ্ছে স্টেজকে যদি ধরো যে তুমি ফ্লুয়েড ব্রাশ অপশানটাকে যদি তুমি এরকম এই দিক দিয়ে সাইজটাকে এরকম বাড়াও, তাহলে তোমার কি হচ্ছে, ফ্লুয়েড ব্রাশ টুলের সাইজ যেটা আছে সেটা তোমার বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা তোমার বড় হবে। এই দেখো তোমার এই যে কালারটা যেটা আছে সেটা অনেকটা বড় হয়ে পড়বে, ঠিক আছে। এটা যদি ফ্লুয়েড ব্রাশ টুলের প্রপার্টিসে গিয়ে এর সাইজটাকে যদি তুমি ছোট করো, তাহলে এই জিনিসটা ছোট হবে, আর যদি এইটাকে ধরে বড় করে দাও, তাহলে এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লুয়েড ব্রাশ টুলের কাজ, ঠিক আছে। এবার বলে দিই, এখানে অনেকগুলো ব্রাশ আছে, ঠিক আছে, তার মধ্যে ফ্লুয়েড ব্রাশ টুল এইটা কাজ করছে। আর এখানে হচ্ছে তারপরে আছে কি, তারপরে আছে ক্লাসিক ব্রাশ টুল, ঠিক আছে। ক্লাসিক ব্রাশ টুলের কাজ কি, ধরো যে ক্লাসিক ব্রাশ টুলে ক্লিক করে তুমি যদি কালার করো, তোমার যে কালারটা হবে, তোমার ধরো যে এখানে আমি লাল কালার করছি, ঠিক আছে, ব্রাউন কালার করছি, ব্রাউন কালারটা দেখো, তোমার কালারটা দেখো একটুখানি বক্সের মতো করে মানে কালারটা হচ্ছে, ঠিক আছে। এইভাবে বক্সের মতো করে কালারটা তুমি চারদিকে কালার করতে পারো, এই হিসাবে কালারটা। এটা হচ্ছে তোমার ক্লাসিক ব্রাশ টুল। ক্লাসিক ব্রাশ টুল বলতেই হচ্ছে তোমার যে ব্রাশ টুলটা আছে সেটা ক্লাসিক, মানে খুব ক্লাসিকভাবে কাজ করবে। দেখো তোমার সুন্দর করে একটা মানে সোজা লেন্থে, মানে একটা সোজা ডিরেকশানে কাজ হচ্ছে, দেখো এইভাবে একটা সোজা ডিরেকশানে কাজ হচ্ছে, ঠিক আছে। কিন্তু তুমি যদি এবার ফ্লুয়েড ব্রাশ টুলে ক্লিক করো, তাহলে দেখো তোমার যে কালারটা আসছে সেটা দেখো একটা পাতার মতো করে শেপ দিচ্ছে, যে কোনো একটা শেপ দিচ্ছে। এভাবে তুমি এইটা দিয়ে তুমি একটা যে কোনো পাতা, মানে ধরো যে অনেক কিছু সময় হয়, আমরা ধরো যে কোনো কিছু ড্রয়িং করছি, তাহলে আমরা কি করতে পারি না, পাতা, ধরো যে একটা পাতা তৈরি করছি, ঠিক আছে, ধরো যে পাতা তৈরি করছি, এবার সেটাকে আমরা কি আবার ভালো করে আঁকবো, তো আমরা এইভাবে ফ্লুয়েড ব্রাশ টুলের সাহায্যে এরমভাবে একটা পাতা ড্রয়িং করে নিতে পারি। এতে কি হবে, আমাদের আলাদা করে আর ড্রয়িং করা প্রবলেম হয়, মানে যে কোনো ধরো যে এরকম করে শেপ তুমি করলে, এভাবে তুমি একটা ড্রয়িং করে দিলে পাতা, তার মধ্যে ধরো যে তুমি গাছপালা আঁকছো, কোনো কিছু আঁকছো, তো তার মধ্যে খুব ভালোভাবে ধরো যে অনেক অ্যানিমেশন করার সময় কি হয়, এই ফ্লুয়েড ব্রাশ টুলের দ্বারা অনেক কিছু, যখন আমি তোমাদের ব্যাকগ্রাউন্ড ড্রয়িং আরে শেখাবো তখন দেখাবো, তো অনেক কিছু ব্যাকগ্রাউন্ড ড্রয়িংয়ে অনেক রকমের পাতা বলো, অনেক কিছু অ্যানিমেশন, যেগুলো অনেক অ্যানিমেশন, অনেক ফায়ার মানে আগুনের অ্যানিমেশন, অনেক জলের অ্যানিমেশন, এইগুলো কি হচ্ছে ড্রয়িং করতে হয়, এগুলো মানে প্রত্যেকটা তোমার এই যে ফ্রেম ফ্রেম টু ফ্রেম ড্রয়িং করতে হয়, তখন গিয়ে এই ব্রাশ টুল কি হয় তোমার খুব সাহায্য করে ড্রয়িং করতে। ধরো যে তুমি একটা আগুন আঁকছো, ঠিক আছে, এইভাবে তুমি তোমার আগুন আঁকতে বেশিক্ষণ লাগবে না, বা কোনো কিছু ইমেজ টু ইমেজ মানে ফ্রেম টু ফ্রেম তুমি ড্রয়িং করছো, তখনের ক্ষেত্রে কি হয়, এই যে ফ্লুয়েড ব্রাশ টুলটা তোমার কাজে আসবে। কারণ ফ্লুয়েড মানেই হচ্ছে যে তোমার কোনো, যে তুমি কালার করছো, এই কালারটা কি হবে, চারদিকে ছড়িয়ে যাবে। দেখো তুমি দেখো এই জায়গাটা আমি যদি কালার করছি, দেখো চারদিকটা ছড়িয়ে যাচ্ছে কালারটা, ঠিক আছে, তোমাকে কালারটা চারদিকে ছড়িয়ে যাবে, দেখো সার্কেলটা যে হচ্ছে এটা পুরো চারদিকে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে ফ্লুয়েড ব্রাশ টুলের কাজ। এবার ধরো যে ফ্লুয়েড ব্রাশ টুলের কাজ হচ্ছে কি, ফ্লুয়েড মানেই হচ্ছে চারদিকে ছড়িয়ে যাবে কালারটা। এবার ক্লাসিক ব্রাশ টুল, দেখো ক্লাসিক ব্রাশ টুল যেটা আছে, ক্লাসিক ব্রাশ টুলে কি হচ্ছে, চারদিকে ছড়িয়ে যাচ্ছে, দেখো একটার দিকে এরমভাবে কালার হচ্ছে। তুমি যদি এইটাকে ছোট করে নাও, ব্রাশটাকে প্রপার্টিসে যাবে, প্রপার্টিসে গিয়ে সাইজটাকে একটু ছোট করে নাও, এবার দেখো তোমার আঁকতে কতটা সুবিধা হচ্ছে। ধরো যে তুমি এখানে একটা সির আঁকবে, মানে পাতার মধ্যে দেখবে একটা মানে সির মতো, মেরুদণ্ডের মতো থাকে, সেরকম যদি তুমি কিছু আঁকতে চাও, তাহলে দেখো এই জায়গাটাকে ধরো যে আমি এখানে কালারটা নিলাম, এই কালারটা নিলাম, এবার এই কালারটাকে একটু ডার্ক করে দিচ্ছি, এইভাবে একটু ডার্ক করে দিচ্ছি, ঠিক আছে, এভাবে একটু ডার্ক করে দিচ্ছি, এইভাবে একটু ডার্ক করে দিই, দেখো ডার্ক করে আমি এরমভাবে টেনে দিলাম। 1 মিনিট। এইভাবে দেখো ডার্ক করে নিলাম। এটা হচ্ছে ক্লাসিক ব্রাশ টুলে কাজ দেখাচ্ছি, এইভাবে এরমভাবে এবার সিলগুলো করে নিচ্ছে, তাহলে আমার কি হচ্ছে, কতক্ষণ লাগলো, বেশিক্ষণ টাইম লাগলো না। তো এই যে ছোট ছোট জিনিস দেখো, এগুলো দেখতে খুব বিগিনার বেসিক লাগছে, কিন্তু এগুলো খুব তোমার অ্যাডভান্সে যখন তুমি কাজ করবে,
এখন গিয়ে তুমি বুঝতে পারছো অ্যাডভান্সে তোমার অনেক কাজে লাগবে। ধরো যে তুমি কোনো পাতার এমন একটা ড্রয়িং করছো যেখানে পাতাগুলো সব আস্তে আস্তে একটা একটা করে পড়ছে, তখন কি হলো তুমি বা কোনো ফায়ার অ্যানিমেশন করছো, মানে যেখানে তোমার আগুনটা ধরো যে অনেক দিকে, মানে অনেক তোমার ধরো যে একটা ড্রয়িং আঁকতে অনেকক্ষণ লাগবে, তুমি তখন কি করবে, ফ্লুয়ের ব্রাশ টুলের কাজ দিয়ে এইভাবে এরম করে এঁকে নেবে। দেখো এইভাবে তুমি একটা আগুন, ধরো যে আমি এখানে অরেঞ্জ কালার নিলাম, এরম রেড কালার নিয়ে এবার এরম ভাবে আগুন তৈরি, দেখো বেশিক্ষণ লাগলো না। আগুনে যে শিখা আছে সেই জিনিসটা আঁকতে বেশিক্ষণ লাগে না। এটা তোমাকে কি করবে, হেল্প করবে। ব্রাশ টুলের এটাই কাজ, ঠিক আছে। ফ্লুয়েড ব্রাশ টুলের কাজ এটাই। ফ্লুয়েড ব্রাশ টুলের কাজ হচ্ছে যে কোনো কোনো কালারকে, ধরো যে তুমি ফিল, মানে এগুলো হচ্ছে ফিল কালার, ঠিক আছে। ফিল কালারকে কি করতে, এক্সপ্লেন করতে সাহায্য করে। মানে তুমি ধরো যে কোনো কালার করছো, সেটাকে চারদিক দিয়ে আরো চওড়া করে দেয়। এটা হচ্ছে তোমার ফ্লুয়েড ব্রাশ টুলের কাজ। ফ্লুয়েড ব্রাশ টুলের শর্টকাট কি কি, শিফট প্লাস বি, ঠিক আছে। এবার আমরা আসছি কি, এবার হচ্ছে ক্লাসিক ব্রাশ টুল। ক্লাসিক ব্রাশ টুলের কাজ হচ্ছে কোনো কিছু, ধরো যে কালার করছি সেটা দেখবে একটা লাইনে হবে বা স্ট্রেট হবে, মানে এটা সরু লাইন, মানে যেইটুকুনি তুমি কালার করছো ওইটুকুনি তোমার কালার হবে, চারদিকে বেড়ে যাবে না। সেটা হচ্ছে ক্লাসিক ব্রাশ টুলের কাজ। ক্লাসিক ব্রাশ টুলের কাজ হচ্ছে কোনো কিছু কালার করার সময় তোমার একটা লাইনই, দেখো একটা লাইনই যাচ্ছে, এরকমভাবে চওড়া হয়ে যাচ্ছে না। রাইট সাইড আর লেফট সাইড, মানে ডান দিক আর বাঁ দিকে চওড়া হয়ে যায় না। এটা হচ্ছে ক্লাসিক ব্রাশ টুলের কাজ। ক্লাসিক ব্রাশ টুলে কি হয় না, তাহলে ডান দিক আর বাঁ দিক চওড়া হয়ে যায় না, একটা লাইনেই হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ক্লাসিক ব্রাশ টুলের কাজ, ঠিক আছে। এটা তোমরা বুঝতে পারলে এতটা। এইবার হচ্ছে যেটা বুঝবে না আমাকে বলবে। এটা হয়ে গেল ক্লাসিক ব্রাশ টুল আর ফ্লুয়েড ব্রাশ টুলের কাজ। এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আর একটা ব্রাশ টুল আছে, সেটা হচ্ছে শিফট ওয়াই টিপলেও চলে আসে বা শুধু ওয়াই টিপলেও চলে আসে, ঠিক আছে। এই ব্রাশটা টুল, এই ব্রাশটা কিসে কাজে লাগে, তোমাদের যেই ব্রাশগুলো দেখালাম, ধরো যে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমি কালারটা করছি না, ঠিক আছে। এখানে আমি হোয়াইট কালার করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি ফ্লুয়েড ব্রাশ টুলটা নিলাম, নিয়ে ধরো যে এখানটা আমি কালারটা আগে দিয়ে দিই, তারপর তোমাদের বোঝাবো জিনিসটা, আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। ধরো যে এখানে আমি হোয়াইট করে দিলাম, এবার আমি ফ্লুয়েড ব্রাশ টুল নিলাম, ঠিক আছে। ফ্লুয়েড ব্রাশ টুল নিয়ে এখানে আমি ধরো যে গ্রিন কালার নিলাম, দাঁড়াও, ভি টিপে এখানে গ্রিন কালার নিলাম। এবার গ্রিন কালার নিয়ে এবার দেখো এরমভাবে আমি এইভাবে মানে ফ্লুয়েড ব্রাশ টুল হচ্ছে তুমি একটা লাইন টানলে দুদিকে দেখো চওড়া হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফ্লুয়েড ব্রাশ টুলের কাজ। ফ্লুয়েড ব্রাশ টুল সবসময় ফিল কালার মানে কোনটাকে বলে, এইটাকে ফিল কালার বলে, এই মাঝখানে যে কালারটা থাকে এটাকে ফিল কালার বলে। ফ্লুয়েড ব্রাশ টুল সবসময় ফিল কালারের মধ্যেই কাজ করে, ঠিক আছে। এটা স্ট্রোক কালার নয়, মানে ফ্লুয়েড ব্রাশ টুল যখন ইউজ করবে সেটা স্ট্রোকে যাবে না, অনলি ফিলেই কাজ হবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ক্লাসিক ব্রাশ টুল। ক্লাসিক ব্রাশ টুলেরও সেম কাজ, এটা সবসময় ফিলের মধ্যেই কালার হয়, কোনো স্ট্রোকের মধ্যে কালার হয় না। ধরো যে এটাকে আমি যদি বাড়িয়ে দিই, এটাকে যদি আমি সাইজটাকে একটু বাড়িয়ে দিই, তারপর আমি যদি কালার করি, দেখো এটা হচ্ছে ক্লাসিক ব্রাশ টুল, একটা সোজা স্ট্রেট হবে। আর ফ্লুয়েড ব্রাশ টুলে দুদিকে চারদিকে বেঁকে যাবে, একটু বাঁকাভাবে হবে। যে কোনো পাতা ড্রয়িং করতে, কোনো আগুন মানে যখন ড্রয়িং করবে, বা কোনো জলের কোনো স্রোত ড্রয়িং করবে, তখন গিয়ে এই ফ্লুয়েড ব্রাশ টুল লাগে। তোমাদের আমি যখন অ্যাডভান্স শেখাবো তখন তোমরা এই কাজগুলো দেখতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি এইটুকুনি আলোচনা করছি, এটাও তোমরা বুঝতে পেরেছো অবশ্যই, ফ্লুয়েড ব্রাশ টুল আর ক্লাসিক ব্রাশ টুলের ব্যাপারটা। এবার যদি যারা না বুঝবে, তারা আমাকে ডাউট সলভিং ক্লাসে অবশ্যই আমাকে ফোন করে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে। তাহলে আমি আবার তাদেরকে এক্সপ্লেন করে দেবো আরো ধরে ধরে, ঠিক আছে, যদি যারা বুঝবে না। তারপর আমি নেক্সট স্টেপে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়াই। ওয়াই ক্লিক করলে একটা ব্রাশ আছে, ঠিক আছে। এই ব্রাশটা এখানে তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, এবার এটাকে আমি কি করে আনবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। দেখো আমরা কি করব, এখান থেকে এই যে তিনটে এডিট টুলবার, এইটার নাম হচ্ছে এডিট টুলবার, EDIT, এডিট টুলবার, ঠিক আছে। এডিট টুলবার কি করে দেখে চিনবে, দেখো তিনখানা ডট আছে, তিনখানা ডট যদি থাকে টুলবারের মধ্যে, এটাকে টুলবার বলে। টুলবারের মধ্যে যখন তিনটে ডট আছে এর মধ্যে ক্লিক করবে, যেই যেই টুলগুলো দেখতে পাবে না টুলবারে, সেইগুলো এর মধ্যে আছে। দেখো অনেক টুল, যেমন পেন্সিল টুলটা এখানে আছে, এখানে পেন ব্রাশ টুল এখানে আছে, ঠিক আছে। এইগুলোকে তুমি যদি ড্র্যাগ করে এখানে নিয়ে যাও, দেখো এর মধ্যে চলে আসলো। তার মানে কি বোঝা যাচ্ছে, যে টুলবারের মধ্যে যেসব টুল থাকবে না, টুলবারের মধ্যে যেসব
টুল থাকবে না, সেই সমস্ত যেই টুলগুলো আছে সেগুলো কোথায় থাকবে, এই তিনটে ডটে ক্লিক করলে সেই টুলগুলো তুমি দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে টুলবারের মধ্যে থাকে। এবার এই টুলবারের মধ্যে যদি গিয়ে এবার কিভাবে তুমি টুলবারের টুলটাকে নিয়ে টুলবারের মধ্যে ফেলবে, তুমি দেখো ড্র্যাগ অ্যান্ড ড্রপ টুলস মানে কি, কোনো যেটা থাকবে না সেটাকে ড্র্যাগ করবে, ড্র্যাগ মানে চেপে ধরবে, ধরে টুলবারের মধ্যে ফেলবে মানে ড্রপ করবে। ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ টুল মানে কি, ড্র্যাগ করবে, ড্র্যাগ করে টুলবারের মধ্যে ড্রপ করে দেবে, তাহলেই হয়ে যাবে। যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি, ধরো যে এই জিনিসটা এখানে যেটা আছে, এই পেন্সিল টুলটাকে আমি এখানে নিয়ে যাব। আমরা ধরো যে এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো আরো ভালো করে বুঝবে। এখানে পেন্সিল টুলটা দেখতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো আমরা কি করব, তিনটে ডটের মধ্যে ক্লিক করব, ক্লিক করে এখানে দেখো পেন্সিল টুল আছে, পেন্সিল টুলটাকে কি করব, আমি চাইছি টুলবারের মধ্যে যেন চলে আসে। তো আমি কি করব, পেন্সিল টুলটাকে ড্র্যাগ করে এই যে এখানে ব্রাশ টুল আছে বা তোমার যেখানে খুশি, ইরেজারের মধ্যে ঠিক আছে, বা এর মধ্যে যে কোনো যেখানে খুশি সেখানে তুমি এরকম করে ড্র্যাগ করে এইভাবে ড্রপ করে দিতে পারো। ড্রপ করা মানে তুমি ওখানে ছেড়ে দেবে, তাহলেই কি হবে, ওই জিনিসটা টুলবারের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এইবার আমি কি করছি, এবার এখানে গিয়ে রাইট ক্লিক করবে। এবার তুমি ভাবছো যে আমি এখানে স্যার এখানে পেন্সিল টুলটা তো চলে আসলো, কিন্তু ব্রাশ টুলটা আমি কি করে পাবো, এখানে তো হাইড হয়ে গেছে, ব্রাশ টুলটা তো দেখা যাচ্ছে না, এটা আমি কি করে পাবো। তখন কি করে পাবে, এর মধ্যে রাইট ক্লিক করবে, ক্লিক করে দেখো এখানে চলে এসছে ক্লাসিক ব্রাশ টুল চলে এসছে, পেন ব্রাশ টুল এসে গেছে, পেন্সিল টুলও চলে এসছে। ঠিক আছে, তো তোমরা এইভাবে দেখো তিনটে অপশানই খুলে গেছে, তিনটে জিনিসই পেয়ে গেছো। এবার দেখো পেন্সিল টুল আছে এখানে, পেন্সিল ব্রাশ টুল, তোমাদের ক্লাসিক ব্রাশ টুল বলেছি, তারপরে ফ্লুয়েড ব্রাশ টুল বলেছি। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে পেন্সিল ব্রাশ টুল। পেন্সিল ব্রাশ টুলের কাজ হচ্ছে, তোমরা এতক্ষণ জানলে যে ফ্লুয়েড ব্রাশ টুল আর ক্লাসিক ব্রাশ টুল সবসময় ফিলে কাজ হয়, মানে ফিল মানে মাঝখানে তোমরা কালার করতে পারবে, কিন্তু এই যে এখানে যে পেন ব্রাশ টুল আছে সেটার কাজ হচ্ছে কোনো কিছু স্ট্রোক ড্রয়িং করতে লাগে, কী লাগে, কোনো কিছু স্ট্রোককে ড্রয়িং করতে লাগে, মানে এটা দিয়ে কিন্তু ফিল হবে না। মানে এটাকে যদি প্রপার্টিসে গিয়ে সাইজটাকে আমি বড় করে দিই, তো দেখো এখানে তুমি কোনোদিনও ফিল কালার করতে পারবে না, মানে ফিল মানে এই মাঝখানটা তোমরা কালার করতে পারবে না। ঠিক আছে, এটাকে দিয়ে সবসময় তোমরা স্ট্রোক কালার করতে পারবে, এটা দিয়ে কি করতে পারবে, স্ট্রোক কালার। কিন্তু এটা তোমার একটা সুবিধা আছে, দেখবে একটা জিনিস, এটা হচ্ছে তোমাদের কি সুবিধা আছে, তোমরা ধরো যে কোনো কিছুকে ড্রয়িং করছো, কোনো কিছু ড্রয়িং করছো, তাহলে তুমি ধরো যে সোজা টানছো, তুমি বাঁকাভাবেও টানলে তাও দেখো পুরো একদম স্ট্রেট হয়ে যাবে। তুমি ধরো যে একটা গোল আঁকছো, তুমি মিনিমাম একটুখানি খারাপ গোল আঁকছো, তাও গিয়ে সেই গোলটা সুন্দর হয়ে রাউন্ড হয়ে যাবে। এটা হচ্ছে অটোমেটিক, তোমার এই কাজটা হবে। ধরো যে আমি একটা রেফারেন্স এনে দেখাচ্ছি তোমাদের, তাহলে আরও বেস্ট বুঝতে পারবে। এখানে গিয়ে আমি ধরো যে একটা যে কোনো ক্যারেক্টার আমি এখানে সার্চ করছি, এটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি আরও আনছি। ধরো যে এই ক্যারেক্টারটা নিলাম, এখানে কপি ইমেজ করে এখানে এইগুলোকে কেটে দিচ্ছি, এগুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে ডিলিট টিপে দিলেই এটা ডিলিট হয়ে যাবে। এবার এখানে কি কন্ট্রোল ভি, এটাকে আনলাম। ঠিক আছে, এবার আনার পর ধরো যে আমি এখানে আঁকবো। ঠিক আছে, তোমরা সবাই অনেকে যারা অ্যানিমেশন আগে করেছো তারা জানো যে শুধু আমরা এই যে লাইন টুল দিয়েই কাজ করব এরকম নয়, আমরা এখানে কি করব, দেখো একটা লেয়ারের মধ্যে, এই লেয়ারের মধ্যে এইখানে চলে এসছে। ঠিক আছে, এর মধ্যে আবার এঁকে ফেলবে না, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না জিনিসটা। ধরো যে এর মধ্যে তুমি যদি এঁকে নাও, তাহলে কিন্তু এর মধ্যে আঁকাও হবে না, বেকার হয়ে যাবে, মানে এর মধ্যে তুমি আঁকতে পারবেই না। ঠিক আছে, দেখো এর মধ্যে তুমি আঁকতে পারবে না, আর এটাকে তুমি যেখানে নিয়ে যাবে এর নিচে আঁকা হবে। ঠিক আছে, তো তোমরা যদি এর ওপরে আঁকতে চাও, এর মধ্যে একটা নিউ লেয়ার নিয়ে নেবে, নিউ লেয়ার ক্রিয়েট করে নিলে। এবার দেখো এই যে পেন ব্রাশ টুলের দিয়ে কি হয়, কিবোর্ডে গিয়ে ওয়াই ক্লিক করবে, করে দেখো এর মধ্যে তুমি এবার এটাকে, এবার তুমি দেখো এই জিনিসটা আমি একটুখানি এটাকে কমিয়ে নিচ্ছি, প্রপার্টিসে যাবে, এর সাইজটাকে একটুখানি ছোট করে নেবে। আর পেন ব্রাশ টুল মানেই হচ্ছে স্ট্রোক কালার, সব সময় মাথায় রাখবে পেন ব্রাশ টুল মানে যেটাকে কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে ওয়াই, এর কাজ হচ্ছে, এই যে পেন ব্রাশ টুলের কাজ হচ্ছে সবসময় এটার কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার, স্ট্রোক মানে পেন ব্রাশ টুল সবসময় স্ট্রোকে কাজে লাগে। ঠিক আছে, এটা ফিলে কাজে লাগে না, এ দেখো এখানে লেখাই আছে স্ট্রোক। ঠিক আছে, কালার অ্যান্ড স্টাইলে গেলে, টুলে গিয়ে কালার অ্যান্ড স্টাইলে ক্লিক করলেই দেখতে পাবে পেন ব্রাশ টুল সবসময় স্ট্রোকেই কাজ হয়, মানে এটা তুমি স্ট্রোকেই ইউজ করতে পারবে, তা ফিলে ইউজ করতে পারবে না। ধরো যে এই ব্রাউন কালারটা নিলাম,
নিয়ে দেখো এরকম করে তুমি স্ট্রোক করতে পারো। এটাকে আরেকটুখানি আমি বড় করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এবার দেখো, দেখো নিজে থেকে এটাকে দাঁড়াও, এটাকে একটু ছোট করি, 6-তে রাখছি বা 5-এ রাখছি, ঠিক আছে। এবার এটাকে ধরে আমি এরকম করে নিয়ে করে দিলাম, এইভাবে সুন্দর করে নিলাম। এবার এখান থেকে এইভাবে নিলাম, ঠিক আছে। এবার এটাকে যদি তুমি স্মুথ করতে চাও আরো, তাহলে দেখো কি করবে, এখানে গিয়ে এরকম ক্লিক করে দিলে এবার দেখো স্মুথ হবে এটা। প্রপার্টিসে যাবে, এটাকে একটু বাড়িয়ে দিলাম, লাইনটা একটু হবে, তাহলে এটাকে ধরে এবার দেখো এই যে এটা স্মুথ হয়ে গেল। মানে এই জিনিসটা যদি ক্লিক করে দাও মিনিমাম এটা স্মুথ হয়ে যাবে। তারপরে গিয়ে তুমি যে কোনো স্ট্রোক কালার ইউজ করে করতে পারবে এইভাবে, স্ট্রোক কালার করে এবার ভি দিয়ে এই জিনিসটাকে তুমি ঠিকঠাক করবে, এইভাবে ঠিকঠাক করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রোক কালার, মানে এইটুকুনি আজকে জেনে নাও যে এটা আমরা পরে আস্তে আস্তে কাজ শিখবো আরো ভালো করে। মিনিমাম একটা এক্সাম্পল দেখার জন্য আমি দিচ্ছি এটা, নাহলে কারণ অত কিছু একসাথে বুঝতে পারবে না। তো মিনিমাম যে কোনো স্ট্রোক কালারে কাজ করতে গেলে সবসময় Shift+Y, এইভাবে দেখো, এই দেখো কি সুন্দর এটা হয়ে গেল। তো এইভাবে কাজ হয়, ঠিক আছে। সব এটা শুধু মনে রাখো, শিফট মানে কিবোর্ডে যদি ওয়াই ক্লিক করে তুমি দাও, বা এই ক্লাসিক, এটার নাম হচ্ছে তোমার পেন ব্রাশ টুল। পেন ব্রাশ টুল সবসময় কি হচ্ছে, স্ট্রোক কালারে ইউজ হচ্ছে, আর ফিল কালারে কিন্তু পেন ব্রাশ টুল ইউজ হয় না, ঠিক আছে। এটাকে আমরা করে রাখবো, লক করে রাখবো, ঠিক আছে। লক করে এবার এই জিনিসটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এবার প্রপার্টিসে গিয়ে এখানে তুমি সাইজ আপ ডাউন করতে, ওয়াই ক্লিক করে নিলে, পেন ব্রাশ টুল ক্লিক করে নিয়ে এবার এটাকে তুমি ছোট করে নিলে, এবার নিয়ে এর মধ্যে তুমি এরমভাবে কালার করছো, এইভাবে তুমি স্ট্রোক টানছো, ঠিক আছে। এইভাবে তুমি স্ট্রোক টানতে পারবে। এবার দেখো আমি যদি এটাকে বন্ধ করি, দেখো তুমি স্ট্রোক দেখতে পাচ্ছ, তাহলে এইটা শুধু স্ট্রোকেই কাজ হয়, ঠিক আছে। এবার এটাকে তুমি এবার নিজের মতো করে ভি টিপ টেনে এইটাকে ঠিক করে নেবে, এইভাবে ঠিক করে নিতে পারবে। এবার এটাকে ধরে এবারে তুমি ঠিক করে নেবে, করে নিতে পারবে, এই যে এইটার অনেক সুবিধা আছে। তাহলে তোমাকে আলাদা করে যে স্ট্রোক পেন লাইন টুল ইউজ করতে এরকম কোনো ব্যাপার নেই, তুমি অনেক কিছু আঁকাও তাড়াতাড়ি করে নিতে পারবে। এরপরে আরেকটা দারুণ জিনিস আমরা দেখবো, খুব ভালো জিনিস, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখো এইভাবে আমরা লাইনটাকে খুব সুন্দর করে নেবো। এইগুলো হচ্ছে ছোটোখাটো অ্যানিমেশনের টেকনিক, এইগুলো শিখলেই তোমার অ্যানিমেশন আরও স্মুথ হবে, আরও ভালো হতে পারবে। এবার দেখো এই জিনিসটাকে আমি এখানে ঠিক করে দিলাম, দেখো আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেল। এবার এটাকে ধরে আবার আমি এটাকে ঠিক করে নেব। তো তুমি যখন এই সব টুলগুলো ইউজ জানবে, তখন কি হবে, তোমার ড্রয়িংটা আরো সুন্দর হবে, আরো তুমি মানে ঠিক সলভ করে দিতে পারবে। সবসময় আমরা অ্যানিমেশনে একটা কাজ হচ্ছে যে সলভ জানতে হবে, সবসময় সলভ সলভ করে যদি তোমরা যখন প্র্যাকটিস করবে বেশি করে, তখনই তোমরা সলভ শিখতে পারবে। যখন প্রবলেম সলভ শিখতে পারবে তখনই গিয়ে তোমার অ্যানিমেশন আরো বেস্ট হবে, ঠিক আছে। এবার এবার ধরো যে এই লাইনটা আমার সরু আছে, এই লাইনটা আমার মোটা আছে। তোমরা ভাবছো যে একবার লাইনটা হয়ে গেছে তো আমি আর ছোট করতে পারবো না, অবশ্যই ছোট করতে পারবে। তখন কি করতে হবে, এই যেই লাইনটা মোটা আছে সেই লাইনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে, ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এটাকে তুমি এইভাবে ছোট করে নিতে পারবে, দেখো, ঠিক আছে। এবার ছোট করে নিতে পারবে। এবার ধরো যে এই লাইনটা দেখো বেরিয়ে আছে, তোমরা ভাববে যে এই লাইনটা বেরিয়ে গেছে তো আমি কি করবো, এবার এই লাইনটাকে নিয়ে তোমার এই যে দেখো এর মধ্যে যদি তুমি এর ফন্টে নিয়ে আসো, এরকম কোণ হয়ে যাবে, কোণটা করে এর মধ্যে তুমি এইভাবে দিয়ে দিতে পারবে, দেখো এইভাবে দিয়ে দিতে পারবে, এইভাবে দিয়ে দিতে পারো। এবার দেখো এই লাইনটা একটু বেশি বড় আছে, এবার তুমি এখানে ডিলিট করে দাও। এই লাইনটা একটু আছে, এটাকে আমি একটুখানি বড় করে নেবো, এর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে একটু এর সাইজ অনুযায়ী বড় করে দিলাম, হয়ে গেল। তো এরকমভাবে তোমরা কি করতে পারো, পুরো লাইন দেখো, তোমরা যদি একবার ক্লিক করো একটুখানি পোর্শন হবে, ঠিক আছে। আর তোমরা যদি ডবল ক্লিক করো, এর মধ্যে যদি ডবল ক্লিক করে দাও, তাহলে পুরো লাইনটাই সিলেক্ট হয়ে যাবে। এবার প্রপার্টিসে গিয়ে এবার কি করবো, এই লাইনটাকে স্ট্রোক লাইনটাকে একটু বড় করে দেবো। ধরো যে এই লাইনটা আছে, এই লাইনটা প্রপার্টিসে গিয়ে এটাকে একটু বড় করে দেবো সামান্য, মানে এইটা যতটা বড় আছে
ততটা। এবার দেখো এরকম বড় ছোট হচ্ছে, কী রকম প্রবলেম হচ্ছে। তো এর জন্য একটা আমি সব থেকে বড় একটা সলিউশন আনি, আমি সব ট্রিক্স ইউজ করবে। ট্রিক্স কি? এর মধ্যে ক্লিক করবে, প্রপার্টিসে যাবে, দেখো এখানে 3 লেখা আছে, এটাকে কপি করবে, কপি করে এর মধ্যে ক্লিক করবে, যেগুলো ছোট আছে তার মধ্যে ক্লিক করে প্রপার্টিসে গিয়ে, এবার ধরো যে এইটা ছোট আছে, প্রপার্টিসে যাবে, এখানে গিয়ে পেস্ট, কন্ট্রোল ভি টিপলেই 3 চলে আসলো। তাহলে কি হচ্ছে, তোমার তাড়াতাড়ি সুবিধা হয়ে যাচ্ছে। আবার এখানে ক্লিক করলে এইটা তোমার ডিলিট করে দাও, করে এখান থেকে আবার বের করে এই যে এর মধ্যে আবার ড্র্যাগ করে এনে দাও, এইভাবে ড্র্যাগ করে এনে দাও। এতে কি হচ্ছে, তোমার সুবিধা হচ্ছে। আবার ধরো যে এই জায়গাটা আছে, এখানেও দেখো, এখানে ছোট আছে আর এখানটা মোটা আছে, বড় আছে। আবার প্রপার্টিসে যাবে, গিয়ে এখানের মধ্যে ক্লিক করবে, ক্লিক করে 3 টিপে দিতে পারো, বা কন্ট্রোল ভি আগে তো কপি করেছো সেটাকে পেস্ট করে দিতে পারো, বা 3 টিপে দিলাম, দিয়ে এন্টার মেরে দিলাম। তাহলে দেখো সোজা হয়ে গেল, আমাকে বারবার করে ছোট বড় করতে হচ্ছে না। এই সাইজটাকে এরকম বড়, একবার ছোট, একবার এরকম করে প্রবলেম হচ্ছে। তো আমরা আগে জেনে নেবো কোন সাইজটা কেমন আছে। সেই ধরো যে এই সাইজটা যেমন আছে, এটা 3 আছে, এটা এর মধ্যে ক্লিক করবে, প্রপার্টিসে যাবে, দেখো এখানে লেখা আছে 3 নম্বর। তো এই 3 নম্বরটা দেখে নিলে এবার এর মধ্যে ডবল ক্লিক করবে, এবার প্রপার্টিসে যাবে, এখানে গিয়ে এর মধ্যে একবার ক্লিক করবে, ক্লিক করার পর 3 ক্লিক করবে, তাহলেই কি হলো, এই লাইনটা সমান হয়ে গেল। দেখো এই লাইনটা একদম সুন্দর সমান হয়ে গেল। এবার এটাকে দিয়ে ধরো যে আমি এটা ধরো যে এটাকে তুমি ডিলিট করে দিয়ে এবার এটাকে একসাথে এনে দাও, এইভাবে এটাকে একসাথে। তো যারা মানে দেখো, এখানে এইটা করার জন্য মিনিমাম কিন্তু ড্রয়িং শিখতে লাগে না। মিনিমাম তুমি যদি এরকমভাবে একটুখানি তুমি টেকনিক্সগুলো জানো, তুমি যদি সব টুলস জানো, তোমার অটোমেটিক ড্রয়িং আর করতে লাগবে না, অটোমেটিক তোমার আঁকাটা সুন্দর হয়ে যাবে। দেখো কেমন ছিল ওটা, কেমন হয়ে গেল এইভাবে। এবার এটাকে কেটে দেবে, এবার এইটাকে ধরে এই জিনিসটাকে এরকম বাড়িয়ে দেবে, দিয়ে এই জায়গাটা এরকম করবে, এখানটায় ডিলিট করে দাও, এখানটা আবার ডিলিট করে দাও, এইভাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্যাপার। এবার ধরো যে আবার আমি ওয়াই ক্লিক করছি, ওয়াই ক্লিক করে এরকম একটা দাগ দিচ্ছি, এইভাবে একটা দাগ দিচ্ছি। এবার এখান থেকে দেখো নিজের মতো করে তুমি এঁকেও নিতে পারো, এইভাবে। এবার এটাকে ধরে তুমি আবার ভি টিপে এটাকে আবার ঠিক করে নিতে পারো। দেখো এইভাবে আমি ঠিক করে নিচ্ছি, এর মধ্যে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এবার এটাকে ধরে এইভাবে ঠিক করে নিলাম, এইভাবে ঠিক করে নিলাম। দেখো এটাকে আমি কেটে দিলাম, এবার এটাকে ধরে এরকম এর মধ্যে ক্লিক করে এইটাকে এরমভাবে কানটাকে সুন্দর করে নিয়ে এবার এর মধ্যে রেখে দিলাম। এবার এই যে যে বেশি এক্সট্রা পয়েন্ট আছে সেগুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার দেখো প্রপার্টিসে যাবে, গিয়ে দেখো এখানে একটা অপশান আছে, এই যে এই অপশান রাউন্ড ক্যাপ, এটাকে তুমি বাট ক্যাপ করে দিতে পারো, রাউন্ড রাউন্ড ক্যাপ হলে রাউন্ড হবে। ঠিক আছে, এই তুমি একটা জিনিস দেখো, এই যে আমি এরকম করে দাগ টানলাম, দেখো এখানটা একটা রাউন্ড শেপ আছে। ঠিক আছে, যদি আমি এটাকে ভি টিপে প্রপার্টিসে গিয়ে এই যে এখানে বাট ক্যাপ আছে এর মধ্যে ক্লিক করি, দেখো এটা সোজা হয়ে গেল, দেখতে পাচ্ছ, এটা সোজা হয়ে গেল। আবার ধরো যে আমি এইখানে ক্লিক করলাম, দেখো আর এটা একটু বেড়ে গেল। ঠিক আছে, আমি যদি এইটার মধ্যে ক্লিক করি, মিটার জয়েন, ঠিক আছে, এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে এটা দেখো একরকম থাকলো। ঠিক আছে, কিন্তু আমি যদি প্রজেক্টিং ক্যাপে ইউজ করি, তাহলে এই জিনিসটা এরকমভাবে একটা অন্য শেপ চলে আসলো, মানে একটা সোজা শেপ চলে আসলো। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এর কাজ। এবার ধরো যে তুমি মিটার্স এই জিনিসটাকে বাড়াতে চাইছো, তাই তুমি এরকমভাবে বাড়াতে পারো। ঠিক আছে, এইভাবে বাড়াতে পারো। ঠিক আছে, এবার দেখো, এবার ওয়াই ক্লিক করে এই তুমি যাই টানবে এরমভাবে সেভ হবে। ঠিক আছে, এইভাবে, এই দেখো, দেখো। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের শিখতে হবে। দেখো এরকম তুমি যত আঁকবে তত মানে এইভাবে পেরিয়ে যাবে। ঠিক আছে, প্রপার্টিসে গিয়ে এই প্রত্যেকটা পয়েন্ট পেয়ে গেলে, এটা হচ্ছে সবসময় স্ট্রোক, মানে পেন ব্রাশ টুল কি হয়, সবসময় স্ট্রোকে কাজ হয়। এবার ধরো যে পেন ব্রাশ টুলের মধ্যে দেখো এখানে পেন ব্রাশ মোড আছে, এর মধ্যে ক্লিক করবে, তুমি যখন স্মুথে ক্লিক করবে তখন তোমার আঁকাটা স্মুথ হবে। দেখো কত সুন্দর। দেখো এখানে কিন্তু আমার খাপ ছাড়া আটকাচ্ছিল, এইবার আমি যদি এটাকে ভি টিপে এইগুলোকে ডিলিট করে দিলাম, এইগুলোকে ডিলিট করে দিলাম, দেখো এর মধ্যে ডবল ক্লিক করে এটাকেও ডিলিট করে দিলাম, এইটাকেও যা এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটাকে ডিলিট করে দিলাম, এইটাকে এবার এইখানে গিয়ে এইটাকে ডিলিট করে দিলাম। এবার দেখো এই যে পয়েন্ট আছে এখানে গিয়ে এটা ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম। এবার দেখো এখানে কত স্মুথ হবে, কারণ আমি প্রপার্টিসে গিয়ে যখন ওয়াই ক্লিক করলাম, আগে পেন ব্রাশ টুল ক্লিক করে নিতে হবে, তাহলেই ওর যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখো পেন ব্রাশ বলে এখানে লেখা হয়ে গেল। যখন তুমি পেন ব্রাশ টুলে ক্লিক ছেড়ে দেবে, ঠিক আছে,
তখন প্রপার্টিসে গেলে দেখবে দেখতে পাবে না। তুমি যখন পেন ব্রাশ টুলে ক্লিক করে দেবে, তারপরে প্রপার্টিসে গিয়ে দেখবে দেখো পেন ব্রাশ বলে একটা অপশান চলে এসছে, ঠিক আছে। এবার আমি কি করলাম, এখানে গিয়ে এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে পেন ব্রাশ মোড বলে একটা অপশান আছে, এই অপশানে গিয়ে যখন তুমি স্ট্রেট করবে তোমার স্ট্রেট হবে, ঠিক আছে। তুমি এখানে গিয়ে যখন স্মুথ করবে, তোমার দেখো এখানে স্মুথ হয়ে যাচ্ছে, এই দেখো কত স্মুথ হয়ে যাবে আঁকাটা, ঠিক আছে, এইভাবে স্মুথ হয়ে যাবে। এবার তুমি কি করো, ভি টিপ করে দেখো এখানে কোন মতো আছে তো, এই জিনিসটা যদি আমি ক্লিক করে এখানে প্রপার্টিসে গিয়ে এটাকে রাউন্ড করে দিই, দেখো এটা রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। এটাকে রাউন্ড করে দিলাম, এবার এই জিনিসটাকে ধরে এই করে দিলাম, দেখো, দেখেছো এটা খুব সুন্দর, মানে তোমার আঁকার আর প্রবলেম হবে না। এ দেখো এখানে এই জায়গাটা রাউন্ড কোন আছে, সোজা আছে, তো প্রপার্টিসে যাব, গিয়ে এখানটা আমি রাউন্ড ক্লিক করে দেবো, তাহলেই আমার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে রাউন্ড হয়ে গেল। এবার এই জায়গাটা আমি ক্লিক করবো, প্রপার্টিসে যাব, এটাকে আমি রাউন্ড করে দেবো, দেখো হয়ে গেল, কত সুন্দর স্মুথ কাজ হয়ে গেল আমার। এইভাবেই তোমাদের ড্রয়িংগুলো শেখানো হবে। দেখো যেমন এইখানটা আছে, এই জায়গাটাকে আমি ঠিক করে নিলাম, এখানে গিয়ে একটা হয়ে গেল। এবার ভি টিপে এবার কি করব, ওয়াই ক্লিক করছি, ওয়াই। এখানে আমি একটা ড্রয়িং করে দেখাচ্ছি, তাহলে একটা মিনিমাম একটা ড্রয়িংয়ের করে দেখাচ্ছি, পুরোটা আমি দেখাচ্ছি না, তাহলে বুঝতে পারবে না। পরে তো আমাদের ট্রেসিংয়ের ভিডিও থাকবে, কোনো অসুবিধা নেই। এবার ভি ক্লিক করে এর মধ্যে আমি দেখো, যখন তোমরা কোনো পয়েন্টের মধ্যে কোনো লাইনের মধ্যে আরেকটা লাইন করে দেবে, তখন দেখো দুটো আধখানা হয়ে যাবে, তো এর মধ্যে ক্লিক করে এর মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে। এবার এই জিনিসটাকে নিয়ে তুমি যদি বড় করে দাও, এইভাবে দেখো বড় করে দিচ্ছি, এইভাবে আমরা বড় করে দিচ্ছি, ঠিক আছে। এবার এর মধ্যে ক্লিক ক্লিক করে এটা ডিলিট করে দিলাম, এইভাবে, ঠিক আছে, এইভাবে ক্লিক করে নিলাম। এবার দেখো এইখানে যে এই দাগটা আছে, এটাকে আমি তুলে দিলাম। এবার এটাকে সুন্দর করে একটা শেপ নিয়ে নিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। এটা আমাদের কিন্তু স্মুথ হচ্ছে, ঠিক আছে। কেন স্মুথ হচ্ছে, কারণ আমরা ওখানে গিয়ে স্মুথ করে দিয়েছি, ওই জন্য আমাদের এটা সবসময় স্মুথ হচ্ছে, ঠিক আছে। নাহলে কিন্তু এটা স্মুথ হতো না। যদি আমরা পেন ব্রাশ টুলে ওয়াই না ক্লিক করে এখানে প্রপার্টিসে গিয়ে আমি যদি এই অপশানটা, এই যে এখানে দেখো রাউন্ড ক্যাপ যদি না করতাম, তাহলে এই জিনিসটা স্মুথ হতো না, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করব, যে কোনো কিছু স্ট্রোক কাজ করার জন্য সবসময় এইখানে পেন ব্রাশ টুলে গিয়ে ওয়াই ক্লিক করে দিলে আমাদের এরকম স্ট্রোক কালার হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি এখানের মধ্যে একটা আমি এমনি এঁকে দেখালাম, তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো কিছু স্ট্রোক কালার করতে পারি। এবার ধরো যে এই যে এটাকে করে এবার আমি এই জিনিসটাকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটাকে আমি সরিয়ে দিচ্ছি। এবার এখানে গিয়ে আমি যদি করি, এবার দেখো এখানে স্মুথ হবে, যদি এর মধ্যে আমি এটাকে ট্র্যাক করি, ঠিক আছে, এই দেখো, দেখেছো স্মুথ হয়ে গেল কত সুন্দর। এইগুলো হচ্ছে টেকনিক, ঠিক আছে। আবার আমি যদি ধরো এরকম করে দিলাম, এই দেখো, এবার তোমরা এটা বুঝতে পারবে না, এখানে ব্রাউন আছে বলে আমি এটা অন্য কালার নিয়ে নিচ্ছি। আর তোমরা পেন ব্রাশ টুলে সবসময় কিন্তু স্ট্রোক কালার, এটা হচ্ছে, আরেকবার আমি দেখিয়ে দিই, এটাকে স্ট্রোক কালার বলে, দেখো স্ট্রোক কালার, এটাকে বলে ফিল কালার। তোমরা সবসময় পেন ব্রাশ টুলে কিন্তু স্ট্রোক কালারের মধ্যে ক্লিক করে যে কোনো একটা কালার নেবে, তাহলেই কিন্তু কালার দেখতে পাবে, ঠিক আছে, নাহলে কিন্তু কালার বুঝতে পারবে না। এবার আমরা এখানের মধ্যে, এবার দেখো অটোমেটিক রাউন্ড হয়ে সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই দেখো রাউন্ড সেভ হয়ে গেল। এবার এখান থেকে আমরা ধরে এই করে দিলাম, দেখো রাউন্ড সেভ হয়ে গেল। এবার ভি ক্লিক করে এই কোণা, ভি ক্লিক যখন করবে, ক্লিক করে এই কোণটাকে কোণের মধ্যে এই কার্সারটা যখন নিয়ে যাবে, দেখবে একটা কোণ চিহ্ন এসে যাবে, ঠিক আছে। এই কোণটাকে নিয়ে এই জিনিসটাকে এরকম বাড়ি দেবে, দেওয়ার পর এখানে যখন তুমি মাঝখানে নিয়ে আসবে, দেখো একটা কার্ভ চিহ্ন আসবে, তো এই কার্ভ চিহ্নটা আসা মানে তুমি এটাকে দিয়ে এরমভাবে রাউন্ড করে নিতে পারবে, এইভাবে, এইভাবে রাউন্ড করে নিতে পারো, এইভাবে নিয়ে এটার সাথে জয়েন করে দেবে, ঠিক আছে, এইভাবে। এটাকে আমি একটুখানি বাড়িয়ে দিলাম, এ দেখো এখানটা আমার এক্সট্রা আছে, তো আমি যদি এটাকে ঠিক করে নেব,
ঠিক আছে, এই শেপটা হয়ে গেল। এবার ওয়াই ক্লিক করে এবার দেখো এখান থেকে আমি একদম ঝট করে টানবো, এই দেখো অটোমেটিক আমার রাউন্ড শেপটা সুন্দর হয়ে গেল। আমি কিন্তু ভুল করলাম, তাও কিন্তু আমার কার্সারটা ঠিক করে নিয়ে নিল। তো তোমাদের এই সেটিংগুলো করে নিতে হবে, তাহলে কি হবে, তোমরা যদি ভুলও লাইন টানো, ধরো যে আমি এখানে গোল আঁকছি, ভুল টানছি, ঠিক আছে, এই গোলটাকে আমি ভুল করলাম, দেখো ঠিকঠাক করে নেবে। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে তোমায় করতে হবে, তারপরে তোমরা যখন আঁকবে তখন আরও বেশ বুঝতে পারবে। ধরো যে আমি এই জায়গাটা করছি, এবার এখান থেকে ক্লিক করে এই জায়গাটাকে ধরে এর মধ্যে নিয়ে আসলাম, হয়ে গেল। আবার এখান থেকে ধরে এইগুলো তোমাদের অ্যাডভান্সেই কাজে লাগবে, যখন আমি অ্যাডভান্স বিগিনার থেকে অ্যাডভান্সে যাব তখন এই টুলগুলো খুব ইউজ হবে। এবার এখান থেকে ধরে এই জিনিসটাকে নিয়ে এতটা আনলাম, তারপরে এখান থেকে ধরে এতটা, বুঝতে পারছো তো তোমরা? তা ধরো যে এইখান থেকে নিয়ে আসলে এতটা নিয়ে আসলে, ঠিক আছে, এখান থেকে এতটা নিয়ে আসলে, এবার ওয়াই টিপে আমি এটাকে ধরে এইভাবে করে না, দেখো রাউন্ডটা খুব সুন্দর রাউন্ড এসে গেল। ঠিক আছে, তো তোমাদেরও এরকম রাউন্ড চলে আসবে। প্রপার্টিসে গিয়ে যেই সেটিংগুলো করতে বললাম সেগুলো করে নেবে, এখানে যখন স্মুথ করবে স্মুথ করে নেবে। ঠিক আছে, এবার ধরো যে এবার তুমি ড্র অ্যাস ফিল করবে, তখন তুমি ড্র অ্যাস ফিল করে নিতে পারো। ঠিক আছে, এর মধ্যে কালার করার জন্য এই হিসাবে করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। এই হয়ে গেল। এবার ধরো যে তুমি এটাকে আমি অফ করলাম, দেখো শেপটা চলে আসলে। এবার এই ভি করে এবার এর মধ্যে ধরো যে তুমি এই এর মধ্যে হলুদ কালার আছে, এটাকে তুমি ডবল, এর মধ্যে তুমি ধরো যে ব্রাউন কালার করতে চাও, তাহলে কি করবে, ডবল ক্লিক করবে। ঠিক আছে, যতটা পোর্শন হলে এবার এর মধ্যে গিয়ে এ দেখো ব্রাউন কালার করে দেবে, তাহলে ব্রাউন কালার হয়ে যাবে। আবার এর মধ্যে ডবল ক্লিক করবে, এর স্ট্রোক কালারে যাবে, গিয়ে ব্রাউন ক্লিক করে দেবে। বা তোমরা ধরো যে এর থেকে কালার পিক করতে চাও, দেখো একটা ড্রপ বলে একটা সাইন চলে আসছে, এই যে এটা হচ্ছে ড্রপ সাইন, এর মধ্যে গিয়ে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে অটোমেটিক কি হবে, এইটা একটা ব্রাউন কালারে চলে আসবে। ঠিক আছে, আবার ধরো যে তোমরা এর মধ্যে ডবল ক্লিক করে এইটুকুনি, দেখো এখান থেকে এইটুকুনি হচ্ছে কাটা আছে, তাই জন্য এতটাই গেল। ঠিক আছে, এর মধ্যে ডবল ক্লিক করবে, ওইটুকুনি কাটা অপশানেই তোমার যাবে, তারপরে গিয়ে এখানে ব্রাউন কালার করে দাও, দেখো হয়ে গেল। আবার এখানে গিয়ে এরকম ক্লিক করে এর মধ্যে নিয়ে গিয়ে এইভাবে ব্রাউন কালার করে দেবে, হয়ে গেল। আবার এর মধ্যে ক্লিক করবে, নিয়ে এইভাবে নেবে, ব্রাউন কালার হয়ে গেল। দেখো খুব সোজাভাবে খুব সুন্দর একটা শেপ চলে আসলো। এইভাবেই তোমাদেরকে ড্রয়িং করতে হয়। দেখো ড্রয়িং করে এখানে কোনো চাপ নেই, তোমার যা কাজ করবে, তুমি যদি ড্রয়িং নাও করতে পারো, তোমার এই যে পেন টুল, এই ওয়াই ব্রাশ টুল যে স্ট্রোক কালার আছে, সেটাই তোমাকে হেল্প করে দেবে ড্রয়িংটাকে সুন্দর করার জন্য। বুঝতে পেরেছো এইটুকুনি জিনিস? যারা বুঝতে পারবে না তারা আমাকে আবার কোয়ারি করবে, যারা মানে ডাউট সলভিং ক্লাসে যখন প্র্যাকটিস করবে তখন আমাকে আবার জিজ্ঞেস করে নেবে। তোমাদের এটা আমাকে ফোন করবে বা আমাকে মেসেজ করবে, তখন ডাউট সলভিং ক্লাসে আবার তোমরা জানতে পেরে যাবে তাহলে। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো চাপ নেই, যেইগুলো বুঝতে পারছো না সেগুলো আমাকে এখনও জিজ্ঞাসা করতে পারো, বা পরে গিয়ে যখন প্র্যাকটিস করবে তখন ডাউট সলভিং ক্লাসেও আমাকে আবার ফোন করে নেবে, ফোন করে জিজ্ঞেস করে নেবে, তখন আমি কি করবো, তোমাদের কাছে লাইভ ক্লাস এসে বা গুগল মিটে লাইভ এসে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এবার আমরা ক্লাসে যাই। এবার ধরো যে এই পোর্শনটা আমার হয়ে গেল। ঠিক আছে, এবার এই পোর্শনটা হয়ে যাওয়ার পর দেখো এটা আমার হয়ে গেল, হয়ে গেল। এবার কি, এবার আমরা যদি চুলটাকে ড্রয়িং করি তাহলে চুলটাকে পুরোটা ড্রয়িং করতে হবে। ঠিক আছে, আমি এখানে পুরোটা আমি ড্রয়িং করে দেখাচ্ছি না, মিনিমাম আমি মানে ব্রাশ টুল, পেন ব্রাশ টুলের মানে কাজটা কি করে ইউজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে যখন আমাদের একটা পুরো কার্টুন ইমেজকে কি করে ড্রয়িং করতে হয় সেই যখন ক্লাসটা আসবে, তখন আমি ক্লাসে পুরো একদম ড্রয়িং করে তোমাদেরকে পুরো পার্ট টু পার্ট দেখাবো কি করে যে ওই জিনিসটাকে ড্রয়িং করতে হয়। ঠিক আছে, তো এই জিনিসটা এইভাবে আমাদের ক্লাস হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমাদের মানে কাজ করতে হয় পেন ব্রাশ টুলে। এবার আমি আসছি, ধরো যে এই পুরোটাই তুমি এইভাবে ড্রয়িং করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে পেন ব্রাশ টুল। এবার আমাদের যেই জিনিসটা হচ্ছে, এবার যদি ফিল কালারটা বলে দিলাম, এই তোমার ফ্লুয়েড ব্রাশ টুল বলে দিয়েছি, পেন ব্রাশ টুল বলে দিয়েছি, ক্লাসিক ব্রাশ টুল বলে দিয়েছি। ঠিক আছে, এবার পেন টুল বলছি। পেন টুলটা হচ্ছে খুব একটা কাজে লাগে না, এটাও স্ট্রোক লাইনে কাজে লাগে। যখনই তুমি প্রপার্টিসে ক্লিক করবে, দেখো যেখানে তুমি ধরো যে এখানে তুমি বুঝতে পারছো না যে এটা আমার কি কিসে কাজ হচ্ছে, স্ট্রোকে কাজ হচ্ছে না ফিলে কাজ হচ্ছে, তখন কিচ্ছু করতে হবে না, এর মধ্যে ক্লিক করবে,
প্রপার্টিসে যাবে, গেলেই দেখতে পাবে কালার অ্যান্ড স্টাইল, এখানে কালার অ্যান্ড স্টাইলে কাজে লাগছে, ঠিক আছে। এই ধরো যে এই দেখো তুমি যদি দেখো আমি পেন্সিল টুল দিয়েও আমি যে কোনো কিছু স্ট্রোকে ড্রয়িং করতে পারি, ঠিক আছে। তো আমি যদি ধরো যে এইটার মধ্যে ড্রয়িং করতে চাই, এটা আমি পেন্সিল টুল দিয়েও কাজ করতে পারি বা পেন ব্রাশ টুল দিয়েও কাজ করতে পারি। ধরো যে আমি একটা লাইন টানছি, আমার আঁকা বাঁকা লাইন হয়ে গেছে, তো এই আঁকা বাঁকা লাইনটাকে আমি স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে, অটোমেটিক। মানে এই অ্যাডোব অ্যানিমেটর হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে। তোমাকে এখানে অ্যানিমেশনের জন্য তোমাকে হিউজ ড্রয়িং করতে পারে না। আমার অনেক স্টুডেন্ট আছে যারা ড্রয়িং একদম পারেই না, ঠিক আছে, তারা কিন্তু এই মানে অ্যাডোব অ্যানিমেটর এত সুন্দর ড্রয়িং করে, মানে তোমরা দেখলে বুঝবে যে এটা কি হচ্ছে ব্যাপারটা। মানে এমনি ড্রয়িং করতে পারে কিন্তু অ্যানিমেশন এত সুন্দর। তো এটাই হচ্ছে ব্যাপার, এখানে তুমি যদি একটুখানি প্র্যাকটিস করো তাহলেই তোমার হাত পুরো সেট হয়ে যাবে। এগুলো খুব ইউজার ফ্রেন্ডলি এখানে টুলগুলো। ধরো যে আমি ভুল টানছি, দেখো স্ট্রেট হয়ে গেল। ধরো যে আমি এরমভাবে গোল আঁকছি, দেখো রাউন্ডটা কত সুন্দর হয়ে গেল। ধরো যে আবার আমি ভুল আঁকছি, দেখো রাউন্ড সোজা হয়ে গেল। ধরো যে আমি একটু আঁকা বাঁকা লাইন হচ্ছে, তো আমি এটাকে ঠিক করে নিতে, দেখো এরমভাবে সুন্দর হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা এই পেন, দেখো আমি ভুল টানলাম, আবার দেখো রাউন্ড পুরো অটোমেটিক সোজা হয়ে গেল। আমি এটা ভুল করে গোল আঁকলাম, দেখো পুরো রাউন্ড হয়ে গেল। এবার এখানেই পুরো বলো, মানে পুরো একদম বড় যে গোল আছে সেই গোলটা করে দিচ্ছি, দেখো। তাহলে কিন্তু হবে না, কারণ এটা বারবার তুমি এদিক ওদিক করেছো, তাহলে তখন কি হচ্ছে টুল নিজে কনফিউজ হয়ে যায়, কি করবে কি করতে হবে সেটা বুঝতে পারে না, ঠিক আছে। ইউজার কি চায় সেটা বুঝতে পারে। তুমি যদি একবার টানো, এইভাবে একবার করে দাও, তাহলে কিন্তু টুল তোমার ব্যাপারটা বুঝে যাবে যে তুমি সার্কেল করতে চাইছো, তো সেই হিসাবে তোমাকে সার্কেল করে দেবে। এবার তুমি ধরো যে এর মধ্যে নিয়ে এসে এটাকে এখানে নিয়ে আসলে, এটাকে এবার এখানে তোমাদের আমি বলেই দিয়েছিলাম প্রথম ক্লাসে, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে তুমি ছোট করতে পারো। তাহলে ফ্রি ট্রান্সফর্ম টুলের শর্টকাট কি হচ্ছে, কিউ, কিবোর্ডে গিয়ে কিউ টিপে দিলে এবার তোমার ফ্রি ট্রান্সফর্ম টুল চলে আসবে। এবার শিফট আর অল্ট টিপে এটাকে তুমি ছোট করলে একেবারে খুব সুন্দরভাবে তোমার ছোট হবে। তো তুমি এখানে নিয়ে আসবে। এবার এবার তুমি এটাকে কপি করতে চাও, কি করবে, এখানে গিয়ে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করবে না, দরকার নেই। আমরা আরও শর্টকাট কি ইউজ করব, সেটা হচ্ছে কিবোর্ডে গিয়ে অল্ট ক্লিক করে এটাকে ড্র্যাগ করবে, দেখো আর একটা চলে আসছে, ঠিক আছে। এ দেখো তুমি যদি ভুল করো তাহলে দেখো এখানে লাইন আসছে না, তুমি যদি যখন ঠিক করবে দেখো একটা লাইন চলে এসছে, এরকম সোজা একটা লাইন চলে এসছে অটোমেটিক। এইটা তোমাকে অ্যাডোব অ্যানিমেটর নিজে থেকেই বলে দেবে তোমাকে কোথায় রাখতে হবে, ঠিক আছে। এই জিনিসটা তুমি পেরে যাবে। এটা হচ্ছে তোমার পেন ব্রাশ টুলের কাজ বা আর পেন্সিল টুলের কাজ, ঠিক আছে। এইগুলো সমস্ত কিছু আমি এখানে কভার করে দিলাম কি করে করতে হয়, ঠিক আছে। এবার ধরো যে আমি এখানে একটা ছোট দেখে এটাকে আমি এখানে রাখলাম, এটাকে এটাকে আমি কি করে ড্র্যাগ করে নিয়ে আসবো স্ট্রোকটাকে, এর মধ্যে একবার ক্লিক করবে, নিয়ে এসে এবার এটাকে ড্র্যাগ করে এর মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে। এবার এটাকে শিফট অল টিপে ছোট করে দেবে, ছোট করে এটাকে এখানে নিয়ে চলে আসবে। এটাকে আরেকটু ছোট করে দাও, নিয়ে এসে এবার এইরকম টেনে এবার অল টিপে এটাকে ডুপ্লিকেট করে দাও, ঠিক আছে। এই হয়ে গেল তোমাদের কাজ, আর কিচ্ছু নেই, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা এবার দেখাবো যেটা, সেটা হচ্ছে ব্রাশ টুল ও পেন্সিল টুলের ব্যবহার শেখা হলো। এবার ফিলস ও স্ট্রোক কালার সম্পর্কে জানা। দেখো ফিল স্ট্রোক কালার তোমাকে বলেই দিলাম। স্ট্রোক কালার হচ্ছে এই জিনিসটা, যে এটাকে স্ট্রোক কালার বলে, এইটাকে স্ট্রোক কালার বলে। ফিল কালার কোনটাকে বলে, ফিল কালারের জন্য আমরা কি এখানে পেন বাকেট টুলকে ইউজ করব, ঠিক আছে। পেন বাকেট টুলকে শর্টকাট কি হচ্ছে কে, এর মধ্যে ক্লিক করে ধরো যে আমি এখানে গায়ের একটা মুখের রংটা দিতে চাই, তাহলে এখানের মধ্যে এই যে ফিলের মধ্যে এটাকে দেখো, এটাকে ফিল বলে। ফিলের মধ্যে ক্লিক করে এখানে ইয়েলো অকার ক্লিক করবে, বা যে কোনো যে স্কিন টোন আছে, ধরো যে আমি এই স্কিন টোনটাকে নিতে চাই, তাহলে আমরা কি করব, আই, আই হচ্ছে ড্রপার টুল, আই ক্লিক করে এর মধ্যে ক্লিক করে দেবে, তাহলে এটা ড্রপার টুল, ঠিক আছে। এবার তুমি ধরো যে এটাকে তুমি বন্ধ করতে চাও, ঠিক আছে, এইভাবে বন্ধ করে দিলে এবার এখানে ক্লিক করে দেবে, দেখো ক্লিক করে দিলাম কিন্তু আমার হচ্ছে না। এবার বলে স্যার আপনি তো বললেন যে এখানে হয়ে যাবে, কিন্তু আমার হচ্ছে না কেন, ঠিক আছে। এবার ওটা কি কেন হচ্ছে না আমি বলে দিই। কারণ হচ্ছে এই জিনিসগুলো বিগিনারে প্রচুর প্রবলেম, দেখো এখানে লক বলে একটা অপশান আছে, এটা লক হয়ে আছে তাই জন্য হচ্ছে না। এই লকটাকে ক্লিক করে দাও। এইবার গিয়ে তুমি এই লেয়ারে যেখানে তুমি করেছো এই লেয়ারের মধ্যে ক্লিক করো। ক্লিক করে আমি যদি এবার এখানে গিয়ে কে টিপি এখানে ক্লিক করি, দেখো এটা হচ্ছে, হচ্ছে না। তাহলে কি করতে হবে, তাহলে গ্রাফ সাইজে ক্লিক করতে হবে। কেন বলো, গ্রাফ সাইজে এখানে দেখো অনেক জায়গায় কি হয়, ভাঙা ভাঙা আছে, ঠিক আছে। তুমি যদি দেখো ঠিক করে, দেখো এখানে জয়েন হয়নি, এগুলো কি হয়নি, জয়েন হয়নি, তাই জন্য কালার যাচ্ছে না। তাহলে প্রপার্টিসে গিয়ে কি করতে হবে, এইগুলো যেমন আছে দেখো এগুলো জয়েন হয়নি, ঠিক আছে, এগুলো জয়েন হয়নি, তো এগুলোকে জয়েন করাতে হবে, তাহলে গিয়ে হবে, নালে হবে না।
ঠিক আছে। এবার আমি বলে দিই, ধরো যে এইখানটা জয়েন তোমার হলো না, এই জায়গাটা তোমার একটু অপশান প্রবলেম হবে, কিন্তু তুমি দেখো এখানে কালার করবে কিন্তু কালার হতে চাইবে না, তখন তখন কি করবে, এখানে দেখো আমি যদি ডোন্ট ক্লোজ গ্যাপস, ঠিক আছে, ডোন্ট ক্লোজ গ্যাপস এর মধ্যে যদি ক্লিক করে আমি এখানে কালার দিই তাহলে হবে না। কেন হবে না? কারণ এখানে দেখো এখানে ছোট ছোট গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে, যদি গ্যাপ না থাকতো তাহলে এই ডোন্ট ক্লোজ গ্যাপে কালার হয়ে যেত। তোমাদের আমি দেখাচ্ছি, ধরো যে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল করছি, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমি নন কালার দিলাম, ঠিক আছে, কালার দিইনি, এখানে কিন্তু কোনো গ্যাপ নেই, ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে এবার এখানে ক্লিক করে এখানে ধরো যে আমি গ্রিন কালার দিলাম, ঠিক আছে, আর এখানে পেন বাকেট টুলে গিয়ে ক্লিক করলাম বা কিবোর্ড থেকে কে করলাম, দেখো এখানে আছে, দেখো ডোন্ট ক্লোজ গ্যাপ আছে, কিন্তু এখানে দেখো কালার ধরে যাবে, কিন্তু এখানে কি কালার ধরছে? ধরছে না। এখানে গিয়েই অনেক বিগিনাররা কনফিউজ হয়ে যায়, কেন পারে না, তখন গিয়ে স্যার এখানে প্রবলেম হচ্ছে কেন? কেন হচ্ছে? কারণ এখানে দেখো গ্যাপ আছে, এখানে প্রত্যেকটা পার্টে তোমার গ্যাপ আছে, ঠিক আছে, এখানে তুমি একবার ক্লিক করবে দেখো সবগুলো, দেখো এখানে তোমার এইগুলো হয়ে যাচ্ছে, এগুলো গ্যাপ নেই, ঠিক আছে, তুমি এখানে টানো তাও দেখো খুলছে না, কিন্তু তুমি যদি এইটাকে টানো, দেখো এইটাকে যদি তুমি টানো, দেখো এবার দেখো গ্যাপটা পূরণ হয়ে, এটা তোমার খোলা হয়ে যাবে, ঠিক আছে, তো এই জন্য হচ্ছে না। এবার তুমি যদি এখানে দেখো এই জায়গাটা দেখো, এখানটা দেখো গ্যাপ ভেঙে যাচ্ছে, লাইন কিন্তু ভেঙে যাচ্ছে, দেখো এটা লাইন এই এত অবধি ভাঙা, আবার তুমি যদি এখানে ক্লিক করো দেখো এত অবধি তোমার ভাঙা আছে, ঠিক আছে, ওই জন্য এখানে যখন কে টিপছি হচ্ছে না, তখন কি করব, আমরা এখানে দেখো ক্লোজ স্মল গ্যাপ মানে কি, এখানে ছোট একটা গ্যাপ আছে, ঠিক আছে, এর মধ্যে যদি তুমি ক্লিক করে দাও তখন গিয়ে আমি ধরো যে এখান থেকে কালার পিক করলাম, নিয়ে এখানে কালার পিক করে দিলাম, করার পর এটাকে আমি কি করলাম, হাইড করে দিলাম, ঠিক আছে, এবার আমি গিয়ে যদি এখানে কালার দিই কালার হয়ে যাবে। কেন হয়ে গেল? কারণ এখানে এখানে ক্লোজ স্মল গ্যাপস আছে, তাই জন্য এখানে হয়ে গেল, মানে এখানে ছোট একটা গ্যাপ আছে, তো তাহলেও আমরা কি করছি, অ্যাডোব অ্যানিমেটকে মানে অর্ডার করছি যে ছোট যদি কালার মানে ছোট যদি থাকে, মানে গ্যাপটা যদি ছোট থাকে, ঠিক আছে, তাও তুমি কালারটা নিয়ে নাও, তাই জন্য আমরা অর্ডার দিলাম, তারপরে গিয়ে আমরা এখানে কালার দিলাম তো কালার নিয়ে নিল, আর এখানে কি ফুল কালার আছে তাই জন্য নিয়ে নিল, ঠিক আছে, এটা যদি প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে, আমি বলে দেবো আবার। এটা হয়ে গেল। ধরো যে আমি এখানে ক্লোজ মিডিয়াম গ্যাপস, ঠিক আছে, ধরো যে আমি এখানে একটা মিডিয়াম গ্যাপ করছি, ঠিক আছে, ধরো যে এখানে আমি একটা মিডিয়াম গ্যাপ করছি, ভি টিপলাম, এখানে মিডিয়াম একটা গ্যাপ, এবার গ্যাপ করবে কি করে, ওয়াই ক্লিক করে এরকম দাগ দিয়ে দেবে, ঠিক আছে, এখানে একটা দাগ দিয়ে দেবে, ঠিক আছে, তাহলে এটা কি ভেঙে গেল, একটা ভেঙে গেল, ঠিক আছে, ভেঙে গেলে এখানে মিডিয়াম গ্যাপ করে দিলাম, ঠিক আছে, দেখো মিডিয়াম গ্যাপ হয়ে গেল, ঠিক আছে, আমি এতটা নিয়ে যাচ্ছি, এটা মিডিয়াম গ্যাপ হয়ে গেল। এবার আমি এখানে কি করছি, কে টিপছি, কে টেপার পর আমি দেখো এখানে কালার করছি, হচ্ছে না। কেন হচ্ছে না বলো তো? এখানে দেখো আমার এখানে সিলেক্ট করা আছে ক্লোজ স্মল গ্যাপ, মানে ছোট গ্যাপেই আমি কালার করতে পারি, যদি আমার মিডিয়াম গ্যাপ থাকে তাহলে আমি ক্লোজ মিডিয়াম গ্যাপ করব। এবার দেখো, এবার দেখো, ঠিক আছে, এবার এখানে লক করে এখানটা আমি কালার দিচ্ছি, দেখো তাও হচ্ছে না, ঠিক আছে, এবার আমি কি করব, এই জিনিসটাকে মিডিয়াম গ্যাপে এরকম কে করে দেবো, তারপরে গিয়ে দেখো হচ্ছে না, তখন আমরা কি করব, ক্লোজ লার্জেস্ট গ্যাপ, ঠিক আছে, এই যে যে ভুলগুলো আছে সেই জিনিসগুলো যদি ভুল হয় তাহলেই তোমার কি হবে, যে জিনিসগুলো প্রবলেম হবে, ঠিক আছে, তো তোমরা সবসময় চেষ্টা করবে যে এখানে যখনই কালার দেবে, ঠিক আছে, ধরো যে আমি কালার দিলাম, দেখো এই জিনিসগুলোতে হচ্ছে না, ঠিক আছে, এখানে এত স্মল বড় গ্যাপ হয়ে গেছে তো তার জন্য হচ্ছে না, ঠিক আছে, তো এই যে প্রবলেমগুলো আছে তো এই জিনিসগুলোকে তোমরা অ্যাভয়েড করবে, ঠিক আছে, এবার কন্ট্রোল জেড মারবে তখন গিয়ে হবে না, ঠিক আছে, দেখো আরেকবার আমি কন্ট্রোল জেড মারছি, দেখো এইবার দেখো, এইবার দেখো হয়ে গেল। তাহলে যখন তোমার বড় গ্যাপ আছে, ঠিক আছে, বা ক্লোজ গ্যাপ আছে, তো এইগুলো ক্লিক করলে তুমি বুঝতে পারবে, ধরো যে তুমি যেখানে গ্যাপ আছে সেই জায়গাগুলো যদি ভুল থাকে, ধরো যে এই যে ভি এখানে কি আছে, এই জিনিসটাকে আমি ক্লিক করে এই জায়গাটাকে আমি সরিয়ে দিলাম, এবার এখানে গিয়ে আমি কি করব, কালার দিচ্ছি, দেখো কালার তখনও থেকে যাবে, কালার যদি একবার হয়ে যায় তাহলে কালার থেকে যাবে, নাহলে কালার থাকবে না, ঠিক আছে, এবার এবার দেখো কে টিপছি, কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এইভাবেই তুমি কি করতে পারবে, কালার করতে পারবে ফিল দিয়ে, যখন তোমার কালার হবে না তখন এই গ্যাপগুলোর সাইজগুলোকে একটুখানি এদিক ওদিক চেক করে নেবে, তাহলে গিয়ে তোমার কালার ঠিক পড়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফিল কালারের ব্যাপার। এবার আমি বলে দিই, ধরো যে কোনো
এই যে ধরো যে আমি এটা বলে দিই। এবার ধরো যে আমি এখানে যে একটা কালার আছে, মানে ধরো যে এই কালারটা আছে, এই কালারের মধ্যে এই কালারটা এখন কি আছে অবজেক্টে, তোমাদের আমি বলেই দিয়েছিলাম এটা শেপে আছে, ঠিক আছে? অবজেক্টে গেলে দেখতে পাবে এটা কি আছে, শেপে আছে। তো শেপে আছে, তো তুমি যখন একটা জিনিস বলে দিই যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পেন ব্রাশ টুলে যখন তুমি ক্লিক করবে, এই পেন ব্রাশ টুল মানে যখন তুমি স্ট্রোক কালার বা পেন্সিলে যাই হোক ক্লিক করবে, যখন তুমি এরকম করে ড্রয়িং করবে, দেখো এটা কিন্তু সমান লাইন আছে। এ দেখো এরা আমি সমান একটা লাইন দিচ্ছি, ঠিক আছে? এরকমভাবে সমান লাইন দিচ্ছি। এটাকে আমি, তুমি আর একটু বড় করলে একটু বুঝতে পারবে। স্ট্রোক কালারটা যদি বড় করে আমি সমান লাইন দিই, দেখো এখানে সমান লাইন আছে, ঠিক আছে? এইভাবে সমান লাইন আছে, ঠিক আছে? কিন্তু এইটাকে ধরো যে তুমি এর যে উইথ আছে, ঠিক আছে, এর চওড়াটাকে তুমি আবার, যেমন এখানে গিয়ে তুমি সাইজ বড় ছোট করতে পারবে, যেমন আরেকটা এখানে অপশান আছে, সেটা হচ্ছে দেখো এর মধ্যে গিয়ে তুমি যদি উইথ প্রোফাইল করো, উইথ প্রোফাইল এর মধ্যে যদি ক্লিক করো, দেখো তোমার এটা অন্য রকমের সেভ আসছে, মানে এটা সোজা আসছে না, তুমি নানা রকমের পেন্সিল ইউজ করতে পারো, ঠিক আছে? দেখো এই দেখো এরকম টাইপের করতে পারো। এবার তুমি যদি এর মধ্যে ক্লিক করে এইটার মধ্যে ক্লিক করো, উইথ প্রোফাইল টু করো, তাহলে তুমি এরকম শেপ পাবে, ঠিক আছে? তুমি নানা রকমের তোমার যেমন ড্রয়িং আছে সেরকম তুমি সেভ করে নিতে পারো। ধরো যে এইভাবে তুমি এরকম ড্রয়িং পেয়ে যাবে, এরকম ড্রয়িং পাবে। আবার প্রোফাইলে গিয়ে তুমি এখানে প্রপার্টিসে গিয়ে এখানে গিয়ে উইথ প্রোফাইল 4 করলে তুমি এইরকম ড্রয়িং পাবে। দেখো তুমি যে কোন, ধরো যে বৃষ্টির সিন আঁকছো, তোমাকে একেবারে বৃষ্টির সিন এরকম করে দিতে পারো। এইগুলো তোমাকে সুবিধা দিতে, তুমি ঘাস আঁকতে চাও, এভাবে তুমি ঘাস এঁকে নিতে পারো, এগুলো তুমি করে নিতে পারো। এবার এখানে গিয়ে তুমি যখন এর মধ্যে ক্লিক করো, উইথ প্রোফাইল 5-এ ক্লিক করো, তখন তোমার এরকম সেভ আসবে, এরকম সেভ আসবে, ঠিক আছে? তো এরকম তুমি অনেক সেভ পেয়ে যাবে। দেখো এবারে তুমি যদি উইথ প্রোফাইল, তুমি যদি এখানে গিয়ে লাস্টে গিয়ে উইথ প্রোফাইল 5 করে দাও, 6 করে দাও, ঠিক আছে? তাহলে তুমি এরকম একটা সেভ পাবে, এরকম ডি এর মতো, ডি ইংলিশ অ্যালফাবেট যে ডি আছে, ডি এর মতো করে সেভ সেভ পেয়ে যাবে, এইভাবে ডি সেভ পাবে। দেখো ডি করে দিতে পারো, বা তুমি কোনো চোখ আঁকছো, চোখেও তুমি এরকম সেভ করে দিতে পারো। দেখো এই দেখো, এই দেখো, ঠিক আছে? তো এইগুলো কি করছে, তোমাকে অনেক সুবিধা দেওয়া হবে, তাতে তোমার কি হবে, ড্রয়িংটা আরও বেটার হয়ে যাবে, ঠিক আছে? তো এইটুকুনি সব বুঝতে পারলে, যারা বুঝতে পারবে না আমি বলেই দিয়েছি, আবার জিজ্ঞেস করবে অটোমেটিক। তো এই জিনিসটা হয়ে গেল, পেন্সিল টুল আছে। তো যারা যারা যেগুলো পারবে না, যেগুলো বুঝতে পারছো না, রেকর্ডিং ক্লাস দেখেও বুঝতে পারবে না, তারা অবশ্যই কিন্তু আমাকে পিন করবে, আমাকে জানার চেষ্টা জানবে। তোমরা যদি না নিজে ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার করো, তাহলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? যেটাই পারবে না সেটা অবশ্যই আমাকে ফোন করে জিজ্ঞেস করবে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেবো, ঠিক আছে? যতবার পারবে, প্রবলেম হবে 100 বার হলেও 100 বারও জিজ্ঞেস করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো যাই হোক, এবার হচ্ছে এই পেন ব্রাশ টুল হয়ে গেল, পেন্সিল টুল হয়ে গেল, ক্লাসিক ব্রাশ টুল হয়ে গেল। এবার ফিল কালারটা বুঝে গেলে, স্ট্রোক কালার বুঝে গেলে, ধরো যে তুমি এই যে স্কাই কালারটা আছে তুমি স্ট্রোকে নিয়ে যেতে চাও, আর ব্রাউন কালারটা তুমি ফিলে নিতে চাও, তাহলে কি করবে, এর মধ্যে ক্লিক করে দেবে। দেখো সরি, এর মধ্যে ক্লিক করবে না। ধরো যে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ধরো যে এইখানে হলুদ কালার দিলাম, আর এইখানটা আমি ব্লু কালার দিলাম। এবার আমি কি করতে চাইছি, ধরো যে এখানে আমি এবার একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করলাম, ঠিক আছে? এরকম রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করলাম, এখানে কেন হচ্ছে, এই জিনিসটা এরকম আছে বলে, এটাকে আমি ঠিক করে নিলাম। সবসময় এই জিনিসটাই থাকে, ঠিক আছে? ধরো যে আমি এখানে রেক্ট্যাঙ্গেল একটা, এটা প্রপার্টিসে গিয়ে এটাকে ছোট করে দেবে, ছোট করা হয়নি বলে স্ট্রোকটা বড় হয়ে গেছে, আর ফিলটা ছোট লাগছে, ঠিক আছে? এইগুলোকে সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেবে, তাহলে সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এবার ধরো যে আমি প্রপার্টিসে গিয়ে এটাকে মিডিয়াম করলাম, ঠিক আছে? এখানে রেক্ট্যাঙ্গেল টুল ক্লিক করে এই জিনিসটা করে দিলাম। এবার ধরো যে আমি চাইছি এই যে ব্লু লাইনটা, মানে এখানে দেখো আমি একটা জিনিস করলে, এখানে স্ট্রোকে আছে ব্লু কালার, আর আর তোমার ফিলে আছে একটু ডার্ক কালার আছে, ডার্ক ইয়েলো আছে, ঠিক আছে? লেম্বা অরেঞ্জ বা লেমন ইয়েলো একটা আছে। তো এই জিনিসটা আমি কি করব, এই জিনিসটা আমি অপোজিট করব, মানে ব্লুটা এখানে নিয়ে আসবো আর এটাকে এখানে নিয়ে আসবো। তো আমি কি করব, এর মধ্যে সরি, তবে দেখিয়ে দিচ্ছি, এখানে ধরো ইয়েলো কালার দিচ্ছি, আর এখানে আমি ব্লু কালার দিচ্ছি, ঠিক আছে? বা এই যে ব্লু কালার দিয়ে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। ব্লু কালার দিলাম, এবার আমি এখানে রেক্ট্যাঙ্গেল টুল আনলাম। এবার দেখো এটাকে ধরো যে আমি এখানে একটা আঁকবো, তার অপোজিট থাকবে, মানে এই ব্লু কালারটা ইয়েলোর জায়গা থাকবে, ইয়েলোর কালারটা ব্লু এর জায়গা থাকবে। তখন কি করবো, এখানে গিয়ে সোয়াপ স্ট্রোক ফিল কালার
বলে একটা অপশান আছে, এর মধ্যে ক্লিক করে দেবো। দেখো এইখানে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, সোয়াপ স্ট্রোক ফিল কালার বলে। এর শর্টকাট কি হচ্ছে, কিবোর্ডে গিয়ে এক্স ক্লিক করলেই শর্টকাট ক্লিক হয়ে যাবে। দেখো আমি যখন এখানে এক্স টিপলাম, ব্লু কালারটা দেখো ফিলের মধ্যে চলে যাচ্ছে, আর ফিলের কালারটা স্ট্রোকের মধ্যে চলে গেছে। দেখো ভালো করে লক্ষ্য করো, এ দেখো হয়ে গেল, দেখলে? আবার আমি যদি এইটার মধ্যে ক্লিক করি, এর মধ্যেও তুমি, আমি এটা কিবোর্ড দিয়ে ক্লিক করেছি, তাই জন্য কি হয়েছে, ব্লু মানে স্ট্রোকের কালারটা ফিলে গেছে, ফিলের কালারটা স্ট্রোকে চলে এসছে। এবার আমি এর মধ্যে ক্লিক করলাম, তাও দেখো চলে আসলো। এবার আমি কি করব, এটাকে আমি অপোজিট করে এবার আমি টানছি, দেখো দেখো স্ট্রোকের কালারটা কি, এখানে যে ফিলের কালারটা আছে এটা স্ট্রোকের কালার হয়ে গেল, আর এই যে ফিলের কালার আছে সেটা স্ট্রোকের, মানে স্ট্রোকের কালারটা ফিলের কালার হয়ে গেল। ফিল মানে মাঝখানেরটা, স্ট্রোক মানে হচ্ছে এই যে এই অপশানটা। আমি একবার লিখে দিই তাহলে বুঝতে পারবে। প্রপার্টিসে গিয়ে এটাকে ছোট করে দিই। এটাকে বলে স্ট্রোক, এটাকে স্ট্রোক কালার বলে, আর এইটাকে ফিল কালার বলে। ঠিক আছে, এটাকে ফিল কালার বলে। তাহলে বুঝতে পেরেছো, এটাকে স্ট্রোক কালার বলে, এটাকে স্ট্রোক কালার। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা যখন রেকর্ডিং দেখবে তাহলে গিয়ে তোমাদের সুবিধা হবে, কারণ স্ট্রোক আর ফিলে প্রচুর মানুষ যারা বিগিনার থাকে তারা এটাতে প্রবলেম করে। তো এটাকে ফিল কালার বলে। এটা হচ্ছে এখানের ব্যাপার। তাহলে হয়ে গেল, বুঝতে পারলে? এবার ধরো যে এই জিনিসটা হয়ে গেলে, এবার আমি এটা মুছে দিচ্ছি, লিখে নেবে যারা আছে, নোট করে নেবে। এবার ধরো যে আমি, এবার যে জিনিসটা শেখা খুব ইম্পর্টেন্ট, ধরো যে এখানে আমি ক্লিক করলাম, তো এর মানে একটা রেক্ট্যাঙ্গেল ক্লিক মানে শেপ আঁকলাম। এবার প্রপার্টিসে গিয়ে দেখো এটা, এর মধ্যে যদি আমি ডবল ক্লিক করি, এবার প্রপার্টিসে আছে, এটা দেখো শেপে আছে। এবার এটার মধ্যে যদি আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল করি, ধরো যে আরেকটা রেক্ট্যাঙ্গেল আমি করে দিলাম, ঠিক আছে, আর কিবোর্ডে আর ক্লিক করলে রেক্ট্যাঙ্গেল চলে আসবে। এর মধ্যে যদি আমি, ধরো যে এর মধ্যে শেপটা আমি চেঞ্জ করে দিই, কালারটাকে ধরো যে আমি হলুদ করে দিলাম, তোমরা ভাববে যে এর মধ্যে যদি আমি কালার করি, কিন্তু তারপরে যখন তুমি এটাকে সরাবে, এই যে ধরো যে এটাকে সরাচ্ছ, দেখবে এটা কেটে যাবে। কেন কেটে যাবে? কারণ দুটো অবজেক্ট আছে, ঠিক আছে? তুমি ধরো যে কোনো কিছুর ওপরে যদি কোনো কিছুকে রাখো, সেটা যদি অবজেক্ট থাকে, সেটা যদি, সরি, সেটা যদি শেপ থাকে, শেপ মানে দেখো অবজেক্টে গেলে দেখো এটা শেপে আছে। যদি তুমি শেপ থাকা যখন শেপ থাকবে তখন গিয়ে যদি কোনো কিছুর ওপরে কোনো কিছু তুমি আঁকো, তারপরে তুমি যদি ওটাকে সরাও, তাহলে দেখবে ওই জিনিসটা কেটে যাচ্ছে। ওই জিনিসটা কি হবে? কেটে যাবে, এইভাবে কেটে যাবে। এবার তোমরা বলবে, স্যার তাহলে আমি কি করে মানে অ্যানিমেশন করব, যদি আমার তো অনেক কিছুর ওপরে অনেক কিছু থাকবে? ধরো যে আমি এখানে একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে, শিফট অল টিপলাম, তাহলে মাঝখান থেকে সার্কেলটা হলো। এবার এর মধ্যে কি হলো, এর মধ্যে আমি এইটা আমি এর ওপরে রাখতে চাই, এর মধ্যে এর ওপরে রাখতে চাই। তোমরা বলে, স্যার এটাকে আমি যদি এরকম করি তাহলে তো যদি সব কেটে যাচ্ছে, কেন কেটে যাচ্ছে? এটা সেভ আছে বলে। এবার এইটাকে তোমরা কি করে করবে, ধরো যে এইটা সার্কেলটাকে প্রপার্টিসে গিয়ে দেখো এখানে সেভ আছে, তো এটাকে ড্রয়িং অবজেক্টে করে দেবে। যখন তুমি ক্রিয়েট করে দেবে, অবজেক্টে ক্রিয়েট করে দেবে, তখন গিয়ে তুমি এবার এর মধ্যে রাখো না। এর মধ্যে ধরো যে আমি লেয়ারটাকে একটু উপর করে দিলাম, এর মধ্যে আরেকটা জিনিসও বোঝা যায়, ধরো যে আমি এটাকে দিয়ে এর মধ্যে রাখলাম, দেখো। এবার তুমি রেখে দাও, রেখে এবার সরাও, দেখো হচ্ছে কিছু? কিচ্ছু হচ্ছে না। এটা জীবনেও কাটবে না, কোনো দিনও এবার কাটবে না, কারণ এটা এখন একটা অবজেক্টে ক্রিয়েট হয়ে গেছে। এবার তুমি যদি এর মধ্যে ক্লিক করো, তাহলে এটা আবার দেখো শেপে চলে এসছে। এবার গিয়ে তুমি যখন এর মধ্যে রাখবে, এর মধ্যে ক্লিক করবে, দেখো এটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে, এটা কেটে যাবে। তো এই জিনিসগুলোই এর মধ্যে হবে, ঠিক আছে? এই প্রবলেমগুলো তুমি এখানে ফেস করবে যখন তুমি এটাকে যখন শেপে করে দেবে, ঠিক আছে? এটাকে যখন তুমি প্রপার্টিসে গিয়ে এখানে অবজেক্টে যেটা আছে এটাকে তুমি যখন শেপে করে দেবে, মানে শেপ থেকে তুমি অবজেক্টে শেপে করে দেবে, তখন গিয়ে দেখবে এটা কেটে যাচ্ছে। এর মধ্যে যখন রাখবে, এটাকে যখন সরাবে তখন কেটে যাবে, ঠিক আছে? যখন তুমি এটাকে ড্রয়িং অবজেক্টে করে দেবে তখন এর মধ্যে রাখো, দেখো
এটা এটা কাটবে না কোনো দিনও, এটা কাটবে না, কারণ এইটা শেপে, এটা এখন অবজেক্টে চলে গেছে, ঠিক আছে, মানে এই যে এর মধ্যে ক্লিক করলে ড্রয়িং অবজেক্টে চলে গেছে, তাই জন্য এটা হচ্ছে না। এবার তুমি বলবে স্যার আমি এইটাকে তো অবজেক্ট করলাম, কিন্তু এই যে স্ট্রোক কালার আছে, স্ট্রোকটা অবজেক্ট হয়নি, কেন হয়নি? কারণ এটা তুমি এটাকে যখন কন্ট্রোল বি টিপে দাও তাহলে এটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি যদি স্ট্রোকটাকেও তুমি অবজেক্টে যদি করতে চাও, তাহলে এর মধ্যে ডবল ক্লিক করবে, ডবল ক্লিক করে প্রপার্টিসে যাবে, প্রপার্টিসে গিয়ে এই যে ক্রিয়েট অবজেক্ট এর মধ্যে ক্লিক করে দেবে, তাহলে এটা পুরোটাই দেখো দুটোই হয়ে গেছে, দুটোই এটা হয়ে গেছে, এই দেখো, দাঁড়াও এবার দেখিয়ে দিই। এর মধ্যে ডবল ক্লিক করছো, এবার শেপের মধ্যে এর মধ্যেও ক্লিক করে দেবে, তারপরে প্রপার্টিসে গিয়ে এটাকে এই ক্রিয়েট অবজেক্টের মধ্যে ক্লিক করে দেবে, তাহলে এটা পুরোটা এই দেখো এটা অবজেক্টে চলে এসেছে, ঠিক আছে, এটা শেপে নেই, এইটা শেপে আছে, এটাও যদি এর ওপরে দাও তাও এটা কি হবে, কাটবে না, ঠিক আছে। এবার তুমি বলছো দেখো একই লেয়ারে তুমি ধরো যে 10খানা, এবার আমি দেখাচ্ছি, ধরো যে একই লেয়ারে তুমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকলে, এবার তুমি বললে স্যার আমি রেক্ট্যাঙ্গেলটা সার্কেলের ওপরে করতে চাই, তাহলে তুমি কি করবে, এর মধ্যে ক্লিক করবে, অবজেক্ট ড্রয়িংয়ে ক্লিক করবে, ক্লিক করার পর এবার তুমি যখন এর মধ্যে টানবে দেখো এটা সার্কেলের ওপরে রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। না, এইভাবেই তোমাকে পুরোটা করতে হবে। ধরো যে আমি তোমাকে আরেকবার একটা দেখাচ্ছি। এবার ধরো যে এই সার্কেলটা, আমি এখানে একটা সার্কেল ক্রিয়েট করছি, এই একই লেয়ারেই আছে, ঠিক আছে, এই দেখো এর মধ্যে কেটে যাবে। এবার আমি প্রপার্টিসে গিয়ে একটা সার্কেল এখানে ক্রিয়েট করলাম, এটাকে এটাকে কালো আমি ওইভাবে করব না, ঠিক আছে, দেখো ধরো যে এই কালারটাই আছে, এবার সার্কেলটাকে আমি ক্রিয়েট করে নিলাম, শিফট অল টিপে সার্কেল করবে, ঠিক আছে, এইভাবে। এইবার এর মধ্যে ক্লিক করে দেবে, ক্লিক করলে এটা কালো হয়ে যায়। এবার কি করবে, এর মধ্যে এটা এখন অবজেক্টে আছে, ঠিক আছে, এ দেখো ড্রয়িং অবজেক্টে আছে এটা, এবার এটা হচ্ছে শেপে চলে এসছে, এটা অবজেক্টে চলে আসলো। এবার অবজেক্টে মধ্যে তুমি কালার করতে কোনোদিনও পারবে না, এর মধ্যে ডবল ক্লিক করে ভেতরে ঢুকতে হবে, নাহলে এটাকে অবজেক্ট করে তারপরে কালার করতে হবে, ঠিক আছে। এ দেখো এখন আমি কালার দিচ্ছি, কালার হবে, এবার কালার হলো, ঠিক আছে। তো তুমি শেপ অবজেক্টে কালার করে নিতে পারো, কিন্তু ঠিক আছে, এবার এরমভাবে কালার করে নিতে পারো। এটা এখন শেপ অবজেক্টে আছে, ঠিক আছে। ধরো যে আমি এটা কালার কালার ব্ল্যাক কালার করব, এইভাবে আমি ব্ল্যাক কালার করছি, এইভাবে হচ্ছে না, ঠিক আছে, এই দেখো, কিন্তু এইভাবে সিলেক্ট করা আছে, এইবার হয়ে গেল, ঠিক আছে, সিলেক্ট করা আছে অবশ্যই। এবার তুমি বলছো যে এটা আমি পেছন দিকে করব, সার্কেলের পেছন দিকে, তখন কি করবে, তখন কিছু করতে হবে না। যখন তুমি কোনো সার্কেল করবে, ঠিক আছে, ও ক্লিক করে সার্কেল করবে, তার এর মধ্যে ক্লিক করে দেবে। এবার তুমি দেখো ও ক্লিক করে এর মধ্যে এবার সার্কেল করছো, দেখো এর উপরে হলো, ঠিক আছে। এবার এটা যদি বন্ধ করে করতাম তাহলে কিন্তু সেইভাবে হতো না, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে, ঠিক আছে। এবার যদি আমি এটাকে কন্ট্রোল এই প্রপার্টিসে গিয়ে ওর ক্লিক করলাম, ক্লিক করে এই প্রপার্টিসে গিয়ে এই জিনিসটাকে আমি অফ করে দিলাম, ঠিক আছে, এটাকে অফ করে দিলাম। এবার এটাকে ধরো, এটা কন্ট্রোল বি মারলাম, ভি মেরে কন্ট্রোল বি ব্রেক করে দিলাম, এটাকে অবজেক্টে নিয়ে আসলাম, দেখো এটা কেটে গেল, ঠিক আছে। এটা কেন কেটে গেল, কারণ এই জিনিসটা আমার সেভ অবজেক্টে নেই, ঠিক আছে। এটাকে যদি আমি সেভ অবজেক্টে করে দিই, এইভাবে সেভ অবজেক্টে ক্লিক করে দিই, তাহলে এটা অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা কাটবে না, এটা কাটবে না, এই যে, ঠিক আছে, সেভ অবজেক্টে হয়ে গেল বলে এটা কাটলো না, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই, ফিলের ব্যাপারটা বুঝলেই পেরে যাবে। তো এই জিনিসগুলো ছোটোখাটো জিনিস, বেসিক জিনিস একদম, এগুলো করে নিলেই তুমি অ্যাডভান্সে কাজ করতে পারবে। তো আমি প্রত্যেকটা জিনিস পাই টু পাই বললাম, কিভাবে ফিলের কালার কিভাবে কাটবে কি কাটবে না। তুমি যদি এখানে প্রপার্টিসে গিয়ে যদি তুমি এর মধ্যে ব্রেক অ্যাপার্ট হচ্ছে কি জিনিস, ধরো যে এটা এখন কিসে আছে, এটা এখন ক্রিয়েট অবজেক্টে আছে, এটাকে তুমি ফিলে করতে চাও, মানে এটাকে তুমি ভাঙতে চাও, শেপে করতে চাও, তাহলে কন্ট্রোল বি টিপতে পারো, ব্রেক করতে পারো, না হলে এখানে গিয়ে এই যে এই অপশান আছে দেখো ব্রেক অ্যাপার্ট বলে, এর মধ্যে ক্লিক করে দিলেই তোমার এটা ভেঙে যাবে, ঠিক আছে। এইটার কোনো কাজ নেই, এটা আমার কাজ আমরা তোমাদের কনভার্ট টু সিম্বল, মানে যখন সিম্বলে ক্লাস হবে তখন দেখিয়ে দেবো। এটা তুমি শুধু জানবে, শুধু এটা F8 মারলে এটা সিম্বলে হয়ে যায়, ঠিক আছে। সিম্বলের ব্যাপারে আমি আরও ডিটেলসে তোমাদের বলবো সব কিছু।
তো এইটা সেরকম কোনো কাজে লাগে না, এটা অনেক অ্যাডোব অ্যানিমেটরে থাকেও না, ঠিক আছে, যে আগের ভার্সানে, এটা নিয়ে অসুবিধা নেই। এবার ধরো যে তুমি পজিশন আর স্টাইল সাইজ বাড়াচ্ছ, তো এটা তুমি কত বড় করতে চাও এইভাবে তুমি ছোট বড় করতে পারো, ঠিক আছে। এটা তুমি হাইট বাড়াবে, এই মানে তুমি কত হাইট করতে চাও। এবার ধরো যে তুমি এই তালাটাকে যদি লকটা থেকে যদি অফ করে দাও, তালাটা যদি তুমি খুলে দাও, তাহলে দেখো যে কোনো তুমি একটা মানে লম্বায় তুমি বাড়াচ্ছ, আর এটা তুমি চওড়ায় বাড়াচ্ছ, ঠিক আছে, এই জিনিসটা করতে পারো। তো এটাই হচ্ছে, আর এটা এক্স অক্ষর বরাবর মানে এক্স অক্ষর বরাবর তুমি এটাকে রোটেশন মানে নিয়ে যেতে পারো, আর এটা ওয়াই অক্ষর বরাবর নিয়ে যেতে পারো। এটাই হচ্ছে ব্যাপার, এখানে আর কিছু নেই। ফিল কালার বলে দিলাম, ফিল কালার যদি চেঞ্জ করে যেতে পারো, ঠিক আছে। আর এখানে স্ট্রোক কালারে তুমি এইভাবে স্ট্রোক কালার চেঞ্জ করে দিতে, এগুলো আমি আগের কয়েকটা ক্লাসে বলেছি, তো আমি এগুলোকে আরেকবার বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো যে তুমি এবার এই যে স্ট্রোক কালারটা আছে এটাকে তুমি চেঞ্জ করতে চাও, তাহলে দেখো তুমি চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে। এই দেখো চেঞ্জ হয়ে গেল, দেখো এখানটা ডার্ক আছে এখানটা সরু আছে, ঠিক করে দেখলে বুঝতে পারবে। তো এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। ধরো যে লাইন টুলেরও সেরকম, ধরো যে তুমি এখানে লাইন টানছো, এবার এখানে গিয়ে তুমি আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই যেটা খুব ইম্পর্টেন্ট। ধরো যে এই যে শিফট প্লাস ওয়াই বা পেন টুল বা পেন্সিল টুল যখন ইউজ করবে এইভাবে, পেন্সিল টুল যখন ইউজ করবে এইভাবে, ঠিক আছে, প্রপার্টিসে গিয়ে এইটাকে তুমি, এটাই থাকে, ঠিক আছে, এটাকে করে পেন্সিল টুল তুমি ইউজ করছো, দেখো এখনো প্রবলেম হচ্ছে। তো এটাকে আমি এই জিনিসটাকে ক্লিক করে দেবো, ঠিক আছে, দেখো এটা গিয়ে ফার্স্ট এরকম ক্লিক করবে, তারপরে এটাকে গিয়ে এর মধ্যে ক্লিক করে দেবে, তাহলে এবার দেখো সোজা টানা যাবে, ঠিক আছে, এই সোজা টেনে দিলে এটা হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে। এবার ধরো যে তুমি একদম শিফট টিপে যদি টানো পুরো একদম স্ট্রেট হবে, তুমি যদি শিফট টিপে এরকম টানো তাহলে পুরো তোমার স্ট্রেট হবে, এই দেখো পুরো স্ট্রেট হলো। এবার ধরো যে তুমি এটা দেখো পুরো একটা ছোটো ছোটো ভাগ নেই কিন্তু, এবার তুমি এটাকে ধরো যে অনেক কিছু অ্যানিমেশন আছে ছোটো ছোটো ভাগে ভাগ করতে হয়, তখন কি করে প্রপার্টিসে যাবে, গিয়ে এর মধ্যে গিয়ে এই প্রপার্টিসে না সরি সাইজে যাবে, সাইজে গিয়ে এর মধ্যে যদি তুমি ক্লিক করো তাহলে এটা মোটা হবে, দেখো এটা আরও এর থেকে মোটা হবে, ঠিক আছে। আর তুমি যদি এখানে গিয়ে সরু লাইনে ক্লিক করো তাহলে এটা সরু লাইন হবে, ঠিক আছে। এবার তুমি যদি সাইজে স্টাইলে গিয়ে যদি এই ডট ডট ড্যাশেটে ক্লিক করো তাহলে দেখো এরকম ডট ডট হবে, ঠিক আছে। এটাকে আমি আরও মোটা করে দেখাচ্ছি তাহলে আরও বুঝতে পারবে, দেখো এইভাবে যখন তোমরা জেব্রা লাইন ইউজ করবে তখন গিয়ে সুবিধা হবে, দেখো। বা অনেক কিছু ড্রয়িংয়ে এই কাজে লাগে, যেমন ধরো যে এটা মোটা বলে বেশি বোঝা যাচ্ছে না, এটাকে আমি একটু ছোট করি, দেখো ঠিক আছে, গ্যাপ আসছে, অনেকগুলো গ্যাপ আসছে, এইগুলো গ্যাপ আসবে, ঠিক আছে। আর যদি তুমি ধরো যে এটাকে এই লাইনে ডট ডটটা একটু ছোট ছোট লাইন হবে, দেখো গোল গোল রাউন্ড হয়ে গেল। প্রপার্টিসে গিয়ে আবার তুমি চেঞ্জ করো এই লাইনটা, তাহলে তুমি এরমভাবে এটা তুমি জলের ক্ষেত্রে এই কাজ হয়, জল যখন ওয়াটার রাখবে তখন গিয়ে এইগুলো কাজ হয়, ঠিক আছে, এইগুলো। আর হচ্ছে ধরো যে এইখানে তুমি এই লাইনটা ক্লিক করলে, ঠিক আছে, এরকম আরও ছোট ছোট লাইন ক্লিক হলো, ঠিক আছে। এবার এইটা যদি তুমি পাল্টে দাও, ঠিক আছে, এরপর আর কিছু নেই, যাও এরপর এইটা হয়ে গেল, আর এটা আর কিছু নেই, এরমভাবে তোমার এক একটা লাইন হয়ে যাবে। ঘাস আঁকার সময় এটা ধরো যে তুমি ঘাস আঁকতে চাও, দেখো আমি কি সুন্দর এটাকে করে নেবো, দেখো ধরো যে আমি এটাকে ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, এটা ওয়াই ক্লিক করলাম, ঠিক আছে, ওয়াই ক্লিক করে আমি করছি আরও সুবিধা হবে। এবার এটাকে গিয়ে আমি কি করলাম এরকম ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করার পর এটাকে আমি এরকম প্রপার্টিসে গিয়ে এটাকে বড় করলাম, দেখো ঠিক আছে, এই দেখো তিনখানা অনেকগুলো লাইন হয়ে গেল, ঠিক আছে, দেখেছো অনেকগুলো লাইন হয়ে গেল। তো এইখানে হচ্ছে এইগুলোই ব্যাপার, এগুলো অনেকগুলো লাইন হয়ে গেল, এই যে এরকমভাবে অনেকগুলো লাইন হয়ে যাবে। তো এই জিনিসটাই, আর কিচ্ছু নেই এখানে, এগুলো প্রত্যেকটা ডিটেলসে আমি তোমাদের বলে দিলাম, এখানে আর কিছু নেই। পেন ব্রাশ অপশান আছে, এগুলোকে তুমি স্মুথ মানে তুমি যদি স্মুথ করতে চাও তাহলে তুমি স্মুথ করতে পারো, এটা যদি এরকম স্মুথ হয় তুমি এটাকে গিয়ে এবার চেঞ্জ করে দাও, নাহলে আবার চেঞ্জ না করলে আর প্রবলেম হবে, ধরো যে এটাকে তুমি বাড়ি দিলে তাহলে এটা বেড়ে গেল, ঠিক আছে। তো এই জিনিসগুলো আর কিচ্ছু নেই এখানে, ঠিক আছে। এবার তুমি ধরো যে এই জিনিসটাকে ড্রপ ফিল কালারে করতে চাও তাহলে তোমার এটা ফিল কালার স্ট্রোকটা ফিল হয়ে যাবে, ঠিক আছে। এবার ফিলটাকে তুমি বন্ধ করলে তাহলে এই জিনিসটাকে বন্ধ করলে এটা ফিল বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আর এইগুলো হচ্ছে ইউ স্টিল দেখো ইউ স্টিলে সেরকম কিছু কাজ নেই, এগুলো তুমি এরমভাবে ইউজ ভাবে অপশানগুলোকে ক্লিক করে তুমি দেখে নিতে পারো, এরকম একটা লাইনে সরু সরু লাইনে কাজ হবে, ঠিক আছে। এখানে আর কোনো সেরকম কিছু ব্যাপার নেই, এরকম প্রত্যেকটা জিনিসই তোমাদের বলে দিলাম। এইগুলো হচ্ছে সমস্ত নর্মাল স্কেল আছে। এবার ধরো যে তুমি এই যে অপশান আছে ভি ক্লিক করে এর মধ্যে তুমি এটাকে অপাসিটি কমিয়ে দিতে চাও তাহলে এভাবে কমিয়ে দিতে পারো, তাহলে এটা কমে যাবে, দেখো কমে গেল। তো এইভাবে তুমি অপাসিটি কমিয়ে দিতে পারো, ঠিক আছে।
আর কিছু না। এবার তুমি অপাসিটি যদি বাড়াতে চাও, এটা মানে 100 করে দিলে এটা বেড়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। এবার ফ্রেমের যে কাজগুলো আছে এগুলো আমি আস্তে আস্তে সবাইকে বলবো। যেমন কালার ইফেক্ট, ধরো যে এই কালার ইফেক্টটাকে তুমি কালারটাকে ইফেক্ট করতে চাও, ঠিক আছে, তাহলে তুমি কি করবে, এটা গিয়ে ব্রাইটনেস বাড়িয়ে দিলে এটা ব্রাইটনেস বেড়ে যাবে, দেখো ব্রাইটনেস বাড়ছে, ঠিক আছে। তুমি যদি টিন করো, টিন পিঙ্ক কালার করতে পারো, ব্লু কালার করতে পারো, গ্রিন কালার করতে পারো, তো এই সমস্ত জিনিসগুলো হবে। এবার ধরো যে হাইড অবজেক্ট করে দিতে পারো, তাহলে এটা হাইড হয়ে যাবে। এবার নর্মালি কি ইনভার্ট, এগুলো আমি প্রথম ক্লাসে বলেছি। যেমন লাইটেন, কয়েকটা মানে প্রথম প্রথম ক্লাসে আমি ছোটো ছোটো জিনিসগুলো বলেছিলাম এইগুলো। এগুলো আমি এখন দেখাচ্ছি। যেমন মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই হলে মাল্টিপ্লাই কালার হয়ে যাবে, ঠিক আছে। লাইটেন করা যায়, লাইট হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আলফা, আলফাতে হালকা হয়ে যাবে, ঠিক আছে। এই সমস্ত কিছু এখানে আছে, ওভারলে হবে। তো এই জিনিসগুলো তোমরা এক একটা ইউজ করে দেখতে পারো। ইনভার্ট আছে, ইনভার্ট কালার, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আছে এখানে, একটা একটা করে তোমরা সার্চ করে দেখবে, ঠিক আছে। প্রত্যেকটা বলে দিচ্ছি। যেমন এখানে কন্ট্রোল বি টিপলে এটা ভেঙে যাবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে লাইন টুল, ব্রাশ টুলের কাজ তোমাদের দেখিয়ে দিলাম। এইবার হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট কালার বিস্তারিত অনুশীলন। ফিলস আর স্ট্রোক সম্পর্কে তোমরা জেনেছো, তোমাদেরকে বললাম। যদি আরও প্রবলেম হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি সেগুলো আরও ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। আমি সমস্ত কিছু বলে দিয়েছি, ডিটেলসে জানি। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে আবার কোয়ারি করবে। এবার হচ্ছে গ্রেডিয়েন্ট কালার বিস্তারিত অনুশীলন। দেখো গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে মেন জিনিস, যেটা আমি বলেছিলাম, সেটা আমি তোমাদের একটুখানি জানিয়ে দিই, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালারের ব্যাপারটা কি আছে, ধরো যে গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে আম, ধরো যে আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার করব। যেমন এই বক্সটা নিলাম, এই ধরো যে এটা স্ট্রোক কালারটাকে একটু বেশি বড় আছে, স্ট্রোকটাকে একটু কমিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমি গ্রেডিয়েন্ট কালার করব, ঠিক আছে। হ্যাঁ, তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, তো কোনো অসুবিধা নেই। তুমি ডাউট সলভিং ক্লাসে আমাকে বলবে, আমি তোমাকে জানিয়ে দেবো ওই হিসাবে, ঠিক আছে। রাখি, তোমাকে আমি ওটা জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে ডাউট সলভিং ক্লাসে আমাকে জানাবে, আমি তোমাকে ফোন করে তোমাকে আমি বলে দেবো সব কিছু। তো যাই হোক, এবার ঠিক আমি আছে। ক্লাসটা আমি বলে দিই। তো এইটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। এবার হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট কালারে কি হয়, ধরো যে গ্রেডিয়েন্ট, এটা সেভ অবজেক্টে আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অবজেক্টে আছে, এই যে ক্রিয়েট অবজেক্টে আছে। এটাকে আমি কন্ট্রোল বি টিপে ভেঙে শেপে করে নিচ্ছি। এবার এটা গ্রেডিয়েন্ট পাল্টাবো, তাহলে কি হবে, গ্রেডিয়েন্টে আমি কালারে ইউজ করব, গ্রেডিয়েন্ট কালারে আমি ক্লিক করব। এবার কি গ্রেডিয়েন্ট কালার করতে গেলে দেখবে এখানে কালার বলে একটা অপশান আছে, বা এখানে গিয়ে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলে ক্লিক করতে পারো, ঠিক আছে। না হলে এই যে যদি না দেখতে পাও, উইন্ডোসে গিয়ে দেখো কালার বলে একটা অপশান আছে, এখানে খুঁজবে, ঠিক আছে, কালার কোথায় আছে। যেমন এখানে কালার আছে, ঠিক আছে, কালারে ক্লিক করবে। করার পর এইটা হচ্ছে সলিড কালার। এটাকে কি বলে, এটাকে বলে সলিড কালার, ঠিক আছে। এটাকে কি বলে, এটাকে সলিড কালার বলে। আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে সলিড কালার বলে, ঠিক আছে। এবার দেখো প্রপার্টিসে গিয়ে যখন আমি এটাকে ঠিক করব, দেখো তাহলে জিনিসটা ঠিক বুঝতে পারবে। এটা তিনটে করা আছে, ঠিক আছে, এটা নান করে দেবে, তাহলে সেই কালারটাই আসবে। ধরো যে এখানে গিয়ে আমি এটা গ্রিন কালার দিলাম, এটাকে সলিড কালার বলে, ঠিক আছে। এটা গ্রেডিয়েন্টটা আমি কি করে ইউজ করব, প্রপার্টিসে যাবে, ঠিক আছে। যখন কালার পেয়ে দেখতে পাবে না, উইন্ডোসে গিয়ে কালারে ক্লিক করবে, ঠিক আছে। উইন্ডোসে গিয়ে কালারে ক্লিক করবে, তারপরে সলিড কালারে যাবে, গিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে, লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর দেখো এখানে তোমাদেরকে একটা অপশান আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। লিনিয়ার গ্রেডিয়েন্টে গিয়ে এবার কি করবে, এখানে গিয়ে এখানে এটাকে মানে এটাকে ক্লিক করবে, এটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর প্রপার্টিসে গিয়ে এখানে উইন্ডোসে যাবে, গিয়ে এখানে কালার অপশানে ক্লিক করবে, এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করবে। দেখো এখানে লিনিয়ার একটা গ্রেডিয়েন্ট চলে আসছে, ব্ল্যাক হোয়াইট। এবার তুমি চাও এখানে লাল করবে, এখানে নীল মানে যে কোনো একটা অন্য কালার দেবে, তাহলে প্রপার্টিসে গিয়ে যখন কালার দেবে তখন কি করে দেবে, এর মধ্যে ক্লিক করবে, করে এবার উইন্ডোসে যাবে, গিয়ে কালার অপশানে ক্লিক করবে। তারপর এখানে গিয়ে দেখো এর মধ্যে ডবল ক্লিক করবে, করে এবার এখানটা আমি ব্লু কালার দেবো, ব্লু কালার দেবো। এবার প্রপার্টিসে গিয়ে এবার দেখো
এখানে গিয়ে এইভাবে ক্লিক করবে না, ধরো যে প্রপার্টিসে যাবে, উইন্ডোজে গিয়ে কালার অপশানটাকে আবার ক্লিক করে নেবে, ঠিক আছে? এটা বারবার চলে যায় অনেক সময়। এবার এইটা গিয়ে আমি ধরো যে স্কাই কালার করব, স্কাই কালার। দেখো, এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট কালার, মানে এখানে লিনিয়ার, এইদিকে একটা কালার থাকবে, এইদিকে একটা কালার থাকবে। এবার ধরো যে আমি এটাকে উইন্ডোজে গিয়ে কালারে গিয়ে, এবার আমি ধরো যে এটাকে আমি আরও অনেকগুলো করতে চাই, তাহলে এখান থেকে একবার এখানে গিয়ে ক্লিক করবে, ডবল ক্লিক করে এখানে ধরো যে আমি একটা অন্য কালার, অরেঞ্জ কালার দিলাম। দেখো, অরেঞ্জ কালার দিলাম, উইন্ডোজে গিয়ে কালারে যাবে, গিয়ে এখানে ধরো যে এখানে অরেঞ্জ কালার দিলাম। এবার এটাকে আমি এর মধ্যে গিয়ে ধরো যে গ্রিন কালার দিলাম বা অন্য কালার একটা দিলাম, ঠিক আছে? এবার কি করবে, এর মধ্যে ক্লিক করবে, ঠিক আছে? উইন্ডোজে যাবে বা এর মধ্যে এটাকে করে নেবে, এর মধ্যে ক্লিক করলে করে এটাকে গ্রিন কালার করে দেবে। দেখো এখানে গ্রিন কালার চলে আসলো, ঠিক আছে? তো এখানে তুমি যে কোনো কালার করতে, এইটাকে আমি একটা কাজ করি, দেখো স্মল স্ক্রিন আছে তো, এটাকে আমি এজেন্টিয়ালসে করে দিই, তাহলে কি হবে, এখানে কালারের অপশানটা চলে আসবে। দেখো কালারের অপশান চলে আসবে এখানে, ঠিক আছে? কালারের অপশান চলে আসবে, এটাকে আমি সামনে নিয়ে চলে আসলাম, কারণ আমার কাজে অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি এটাকে সামনে নিয়ে চলে আসলাম। এবার এর মধ্যে ক্লিক করে এখানে গিয়ে আবার একটা ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এখানে ধরো যে তুমি ব্রাউন কালার দিতে চাও, ব্রাউন কালার দিতে, দেখো কতগুলো কালার হয়ে গেল। এবার দেখো এটাকে যদি তুমি এরম বাড়াতে চাও, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এইভাবে দেখো অনেকগুলো কালার হয়ে গেল, একটা দুটো তিনটে, ঠিক আছে? এইগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার মানে আমি এটা প্রথম ক্লাসে একটু আলোচনা করেছিলাম, আবার আমি ডিটেলসে বলে দিই, কারণ এই আজকে এই ক্লাসটা আছে। অনেকগুলো কালারের মিক্সিং কালারকে গ্রেডিয়েন্ট কালার বলে। গ্রেডিয়েন্টের মধ্যে যদি তুমি লিনিয়ার করো, তাহলে তুমি সোজা সোজা করে, যেই কালারটা দেখো সোজা একদম স্ট্রেট আছে, এরকম হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটাকে ধরো যে তুমি ওপরে করতে চাও, তাহলে এফ ক্লিক করবে, কি ক্লিক করবে, এফ। আমি একবার বলে দিই, এই যে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল ক্লিক করবে, এফ, এফ এর মধ্যে যদি ক্লিক করো তাও চলে আসবে। এর মধ্যে এই জিনিসটাকে নিয়ে এবার ঘুরিয়ে দাও, বা এটাকে তুমি যদি বাড়াতে চাও বাড়াতে পারবে, যদি তুমি ঘোরাতে চাও এইভাবে ঘুরিয়ে দিতে পারো। এবার ঘুরিয়ে দিয়ে এরমভাবে করতে পারো, এটাকে নিয়ে আসতে পারো। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার তোমাদের আমি বলে দিই, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, ঠিক আছে? এবার সেভ অবজেক্ট করে দাও এটাকে। এটাকে কি করবে, অবজেক্টে, ড্রয়িং অবজেক্টে করে দাও। এবার কন্ট্রোল, এবার কিউ ক্লিক করো, করে এটাকে আমি ছোট করে দিচ্ছি। শিফট অল টিপে ছোট করবে, তাহলে কি হবে, ভালোভাবে ছোট হবে, ঠিক আছে? এইভাবে, এইভাবে, ঠিক আছে? এবার হচ্ছে আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট হয়ে গেল, এবার আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট করব। রেডিয়াল, এটা হচ্ছে লাস্ট ক্লাসের পার্ট চলছে, ঠিক আছে? আর বেশিক্ষণ হবে না, এটা হচ্ছে তোমার এই গ্রেডিয়েন্টের ব্যাপারগুলো বলে দিই। রেডিয়াল গ্রেডিয়েন্ট কি করবে, ধরো যে এর মধ্যে ক্লিক করলে এবার এটাকে তুমি আগে রিফ্রেশ করে নেবে, ঠিক আছে? বা যে কোনো একটা কালার দিয়ে দেবে। এবার রেডিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে ধরো যে অল টিপে বড় করছি, ঠিক আছে? এবার এর মধ্যে ডবল ক্লিক করে, এটা সেভ অবজেক্টে আছে, এটাকে আমি শুধু অবজেক্টে, মানে এতে সেপও করে নিচ্ছি, ঠিক আছে? এটা অবজেক্টে ছিল, সেপে করে নিচ্ছি। ক্রিয়েট অবজেক্টে ছিল, এটা সেপে করে নিলাম। এবার সেপে করে এর মধ্যে ক্লিক করলাম, এর মধ্যে দেখো সলিড কালার, এটাকে সলিড কালার বলে, ঠিক আছে? এটাকে আমি দেখিয়ে দিই, এর মধ্যে আগে একটা এক্সাম্পল দেওয়ার জন্য এটা করে দিই। এর মধ্যে এটা ক্লিক করলাম, এটাকে, এটা কি করলাম, এটা ক্রিয়েট অবজেক্টে করে কিউ ক্লিক করে এটাকে আমি ছোট করলাম, ছোট করে এখানে নিয়ে আসলাম। এটাকে বাড়িয়ে দিতে পারো, অল ক্লিক করে একটা সাইড বাড়ালে শুধু একটা সাইডই বাড়বে, তুমি যদি ছেড়ে করো তাহলে দুটো সাইড বাড়বে, ঠিক আছে? এই হয়ে গেল, এটা হচ্ছে সলিড কালার। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা এটা সলিড কালার, এটা হচ্ছে সলিড কালার, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এবার হচ্ছে আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট করব। দেখো এর মধ্যে ভি টিপে এর মধ্যে ক্লিক করব, এটাকে অবজেক্টে করব, অবজেক্টে করার পর এ দেখো রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করব। রেডিয়াল গ্রেডিয়েন্ট মানে কি, একটা জায়গায় গোল হয়ে যাবে, মানে তোমার যেই অপশানগুলো আছে, ধরো যে এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো কি হবে, রাউন্ডের মধ্যে, মানে যে মিক্সিং কালারটা হবে সেটা রাউন্ড হবে, ঠিক আছে? আমি এটাকে আমি ভালো করে বোঝাচ্ছি, তাহলে আরো বেটার বুঝতে পারবে। ধরো যে আমি এর মধ্যে ক্লিক করে এগুলোকে ডিলিট করব, ঠিক আছে? ধরো যে এটাকে আমি ব্লু করে দিচ্ছি, এটাকেও আমি ব্লু করে দিচ্ছি। এবার দেখো, ঠিক আছে? এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, দেখো ছোট করছি ছোট হয়ে যাচ্ছে। মানে কি, একটা সার্কেলের মধ্যে, মানে যেখানে তুমি ধরো যে এখানে তুমি ব্লু কালারের বদলে তুমি ধরো যে
এখানে তুমি ধরো যে ইয়েলো কালার দিচ্ছ, তাহলে ওটা ইয়েলো কালার হয়ে যাবে। এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এর মধ্যে ক্লিক করে ওর মধ্যে ক্লিক করতে হবে, আগে শেপের মধ্যে ক্লিক করতে হবে, করে তারপরে ইয়েলো কালার করে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে। দেখো এইভাবে রেডিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একটা জায়গায় গোল থেকে চারদিকে কালারটা ছড়াতে শুরু করবে, সেটা হচ্ছে, এটা হচ্ছে রেডিয়াল মানে গোলের মধ্যেই তোমার মিক্স কালারটা হবে, এটা হচ্ছে রেডিয়াল কালার, ঠিক আছে। এর মধ্যে ক্লিক করে এবার এবার F8 বা অবজেক্ট, এটা হচ্ছে ক্রিয়েট অবজেক্টে করে দিলাম, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এবার এটাকে আমি ছোট করব, কন্ট্রোল বি দিলে ব্রেক ভেঙে যাবে, আবার অবজেক্টে মানে শেপে চলে আসবে, ঠিক আছে। এবার এটাকে একসাথে করে এবার আমি এখানে কি করলাম, ক্রিয়েট অবজেক্টে ক্লিক করলাম, এবার কিউ অপশান টিপে এটাকে ছোট করলাম, এবার এটা অল টিপে এটাকে বড় করে দিলাম, করে এখানে রাখলাম। তাহলে আমি কোনগুলো পড়ালাম, এটা হচ্ছে সলিড কালার, ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টেক্সচার, মানে ধরো যে তোমরা কোনো কিছু টেক্সচার দিতে চাও, ঠিক আছে। টেক্সচার মানে ধরো যে তুমি কোনো চামড়ার টেক্সচার দিতে চাও, বা কোনো ধরো যে কোনো ছবি নিতে চাও, ধরো যে আমি একটা দেখাচ্ছি, যেমন এর মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে, কন্ট্রোল, এটা দেখো এটা কিসে আছে, এটা আছে ক্রিয়েট অবজেক্টে আছে, এটাকে শেপে করব, কন্ট্রোল বি, ব্রেক করলো। এবার এর মধ্যে ক্লিক করে আমি কি করব, বিট ম্যাপ ফিল, বিট ম্যাপ ফিলে ক্লিক করলে দেখো আমি একটা শেপ এর মধ্যে এই ড্রয়িংটা ছিল বলে এটা চলে এসছে, আমি ধরো যে এটাকে পাল্টাতে চাই, এর মধ্যে ইম্পোর্ট করবো, ইম্পোর্টের মধ্যে ক্লিক করব, দেখো ইম্পোর্টে ক্লিক করে ধরো যে আমি আম, যে কোনো একটা ছবি দিতে চাই, ধরো যে এই ছবিটা দিতে চাই, ঠিক আছে। এর মধ্যে যে কোনো তুমি ছবি দিতে পারো বা টেক্সচার দিতে পারো, কোনো কিছু টেক্সচার করতে গেলে ধরো যে কোনো কোনো কিছু টেক্সচার করতে চাও তাহলেও তুমি এরকম পারবে, ঠিক আছে। ধরো বিট ম্যাপে ক্লিক করে এইটাকে ক্লিক করলাম, দেখো এটা একটা ফটো ফ্রেম, মানে ধরো যে তোমরা কোনো কিছু সিন তৈরি করছো, না কোনো কিছু সিন বলতে তোমরা ধরো যে কোনো কিছু মানে কোনো ঘরের মধ্যে কোনো ছবি দিতে চাইছো, তো তুমি সেই হিসাবে এরকমভাবে করতে পারো, ঠিক আছে। এইভাবে তোমরা সেই ছবিটাকে এইভাবে নিয়ে ছোট করতে পারো, ঠিক আছে, বা বড় করতে পারো, বা ছবিটা এর মধ্যে বা টেক্সচার আনতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে বিট ম্যাপের কাজ। তাহলে তোমরা বুঝতে পারলে বিট ম্যাপের কাজটা কি, কোনো কিছুকে ছোট করা বা মানে বিট ম্যাপের কাজ হচ্ছে টেক্সচার, মানে কোনো কিছুর মধ্যে টেক্সচার দেওয়া, বা কোনো ধরো যে তুমি ফটো ফ্রেম তৈরি করতে চাও কোনো কার্টুনের জন্য, তো বা কোনো কার্টুনে ধরো যে তোমার ঘরের মধ্যে একটা ঠাকুরের ছবি দিতে চাও, তো বিট ম্যাপের মধ্যে ক্লিক করলেই তুমি টেক্সচার দিতে পারবে, তাছাড়া কোনো কিছুতেই দিতে পারবে না, ঠিক আছে। তো এইভাবে তুমি এইভাবে ইউজ করতে হবে। ধরো যে তুমি এটাকে ধরো যে এর মধ্যে ক্লিক করলে, করে এখানে ক্লিক করলে, তাহলে কি হয়, স্ট্রোকের মধ্যে চলে আসলো, দেখেছো, স্ট্রোকের মধ্যে চলে আসলো, আর এখানটা কালো হয়ে গেল কেন, তা এবার বিট ম্যাপে গিয়ে ধরো যে এ দেখো এর মধ্যে আবার ক্লিক করবে, তাহলে আবার এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে বিট ম্যাপ, হচ্ছে কোনো কিছু টেক্সচার নিয়ে আসা, ঠিক আছে। বিট ম্যাপে হচ্ছে কোনো কিছু টেক্সচার নিয়ে আসতে পারো, ধরো যে তুমি যে কোনো ধরো যে ইম্পোর্টে গিয়ে ধরো যে এইটা নিয়ে আসলাম, এই ছবিটা আমার খুব ভালো লাগছে, এটাকে ওপেন করলাম, এবার এর মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে। এবার এই ছবিটা আমি কি করে ইম্পোর্ট করবো, বিট ম্যাপে রাখবো, ঠিক আছে। কি করবো দেখো, এখানে গিয়ে এই ছবিটা দিয়ে দিলাম, আর স্ট্রোকে গিয়ে এটা কালো করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এটা আমি হয়ে যাবে, ঠিক আছে। এ দেখো, তাহলে কি হচ্ছে, কোনো কিছু ছবি ধরো যে কোনো কিছু ছবি দিতে চাইলে তাহলে এইটা হয়, আমি একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে, তাহলে আরো বুঝতে পারবে। এর মধ্যে ক্লিক করে এটাকে কালো করে দিলাম, ঠিক আছে। এর মধ্যে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে এই যে স্ট্রোকের মধ্যে ক্লিক করে এটাকে কালো করলাম, আর এই যে এর মধ্যে ফিলের মধ্যে গিয়ে এটাকে বিট ম্যাপ ফিল করলাম, বিট ম্যাপ ফিল করলাম, মানে এর মধ্যে আগে ক্লিক করতে হবে, ঠিক আছে, করে বিট ম্যাপ ফিল করে আমি ধরো যে এইটাকে নিয়ে আসতে চাই, তাহলে দেখো হয়ে গেল। এটাই হচ্ছে ব্যাপার। এবার স্ট্রোক কালারটা তুমি যদি বন্ধ করে দাও, বন্ধ করে দিতে পারো, এখানে গিয়ে বন্ধ করে দিতে হবে, আগে স্ট্রোক কালারের মধ্যে ক্লিক করে নিতে হবে, তারপরে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু বন্ধ হবে না, ঠিক আছে। এই যে দেখো, এটা হচ্ছে বিট ম্যাপ। এবার এটাকে আমি অবজেক্টে করে দিই, সেভ অবজেক্টে করে দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বিট ম্যাপ, তাহলে এটা হচ্ছে সলিড কালার, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে বিট ম্যাপ, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। এবার বিট ম্যাপটাকে তুমি ছোট বড় করতে পারো, এটাকে চওড়ায় ছোট বড় করতে পারো, ঠিক আছে। এই সমস্ত কিছু এখানে হয়ে যাবে, ঠিক আছে, এই জিনিসগুলো এর মধ্যে হবে, ঠিক আছে। এবার প্রপার্টিসে গেলে
এই ফিল, দেখো ফিলের মধ্যে বিট ম্যাপ, ফিল মানে হচ্ছে এই মাঝখানটা, এখানে বিট ম্যাপ আছে তাই জন্য বিট ম্যাপ হয়ে গেল, ঠিক আছে। এবার ফিলের প্রপার্টিসে গিয়ে এর মধ্যে গিয়ে ধরো যে তুমি আবার কালারটাকে চেঞ্জ করতে চাও, বিট ম্যাপটা আনতে চাও, তাহলে কি করবে, এর মধ্যে এই যে প্রপার্টিসে যাবে, ঠিক আছে, প্রপার্টিসে যাবে, এখানে গিয়ে উইন্ডোজে গিয়ে কালারে সিলেক্ট করবে, কালার সিলেক্ট বিট ম্যাপে ক্লিক করবে। এবার দেখো ফটো ফ্রেম চলে আসলো। বা তুমি যদি এটাকে চাও এটাকে দিয়ে দিতে পারো, বা যে কোনো ফটো তুমি এরমভাবে দিয়ে দিতে পারো, ঠিক আছে। এবার এইটাকে ডবল ক্লিক করবে, এটাকে আমি কি করতে চাই, ডবল ক্লিক করে এটাকে আমি অবজেক্টে করে দিতে চাই, তাহলে এটা বিট ম্যাপ টুল হয়ে গেল, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নেই। বিট ম্যাপ হয়ে গেল, সলিড কালার, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট সব কিছু আমি বুঝিয়ে দিয়েছি যেটা আমাদের আজকে ছিল। আজকে তাহলে আমরা কি কি শিখলাম, ব্রাশ ও পেন্সিল টুলের ব্যবহার শিখলাম, ফিলস ও স্ট্রোক কালার সম্পর্কে জানলাম, আর গ্রেডিয়েন্ট কালারে বিস্তারিত অনুশীলন জানলাম, ঠিক আছে। এবার তোমাদের এই আজকের ক্লাসটা এইটুকুনি, আজকে তোমাদের এই পুরো পার্টটা আমি দেখিয়ে দিলাম, শিখিয়ে দিলাম। এবার তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে, ঠিক আছে, তাহলে আমাকে জানাবে, ঠিক আছে, আমি এটাকে তোমাদের রেকর্ডিং করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে ডাউট সলভিং ক্লাসে অবশ্যই ফোন করে জিজ্ঞেস করে নেবে। কোনো ডাউট যে যা থাকবে সেগুলোকে রেখে দেবে না, কারণ বেসিক যত ক্লিয়ার হবে ততই তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে আজকে এইটুকুনি, গুড নাইট। তাহলে যারা যেটা বুঝবে না সেটা আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে।